আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আজকে হচ্ছে 16 নম্বর ক্লাস। তো আমরা ওয়ালাইকুম লাস্ট আসসালাম ভাইয়া, আশা করি আপনিও ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশের এই অবস্থার মধ্যে আমরা আসলে আহ অনেক দেরি করে শুরু করেছি, যদিও বা আমাদের নেটওয়ার্কের অবস্থা তেমন একটা ভালো ছিল না। তো যখন হচ্ছে মোবাইলের নেটটা দেওয়ার সিদ্ধান্ত, মোবাইলের নেটটা অ্যাভেলেবেল হলো, তখন আসলে সিদ্ধান্ত নিলাম যে এখন আমরা ক্লাস করতে পারি এবং পড়াতে পারি। তো মোটামুটি প্রতিটা ট্রেনিং সেন্টারে আপনারা হচ্ছে ক্লাস শুরু করে দিয়েছে। তো আমরা আশা করি এখন থেকে নেটওয়ার্ক আমাদের আস্তে আস্তে আরো ভালো হবে এবং হচ্ছে যখন আমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে অলরেডি নেট, আশা করি গ্রামগঞ্জের দিকে হয়তো একটু প্রবলেম বেশি দেখা দিচ্ছে, বাট শহর অঞ্চলগুলোতে আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। নতুন করে যদিও বা আবার যদি ঝামেলা হয় এবং হচ্ছে নেটওয়ার্ক যদি না থাকে, তাহলে তো আসলে আমাদের আর কিছু করার নেই। তবে আমি আপনাদের এইটা একটু জাস্ট বলতে চাই যে আমাদের হচ্ছে যেহেতু ক্লাস আমরা মিস করে ফেলছি, তো আমাদের এই ক্লাসের যে শিডিউলটা মূলত হচ্ছে রবিবার এবং বৃহস্পতিবার, তাই না? তো ইনশাল্লাহ আমাদের হচ্ছে সোমবার কিংবা মঙ্গলবার আপনাদের ক্লাস থাকবে এবং বৃহস্পতিবার কয় তারিখ দেখি আমি। ভাইয়া সপ্তাহে 3টা ক্লাস থাকবে। আসসালামু আলাইকুম আরিফ ভাই, আরেকবার বুঝতে পারি নাই। মানে আমি বলি আপনাদের যেভাবে ক্লাস চলছে সেভাবে চলবে, বাট মাঝখানে আমি অতিরিক্ত মঙ্গলবার বা সোমবার আমি ক্লাস নিয়ে নেব, মাঝখানে আমি ক্লাস নিব এবং আমি চেষ্টা করব যে উইকে 3টা করে ক্লাস নিয়ে আমাদের যেই কি বলা যায় আমাদের যে গ্যাপটা পড়ে গেছে এটা যেন আমরা রিকভার করতে পারি। কারণ আমাদের যে 4 মাসের কোর্স, এটা যেন আমরা বেশি দেরি না হয়, আমরা সময়ের মধ্যে শেষ করতে পারি। আশা করি আপনাদের থ্যাংক ইউ। কারো কোনো প্রবলেম হবে না, কারণ আমাদের হচ্ছে যদি আমরা উইকে 2টা করেই নেই, মাঝখানে আল্লাহ না করুক আমি যদি কোনো ক্লাস আমার বন্ধ রাখি, বলা তো যায় না, যদি বন্ধ রাখি তখন আপনারা আরো পিছিয়ে পড়ে যাবে। তো আমি সোম মঙ্গলবার মোটামুটি আমি ফ্রি আছি, ওই 2 দিনের যে কোনো একদিন আপনাদের ক্লাস হবে। ইভেন এর পরেও হতে পারে, এরপরে দেখা যায় বুধবারেও হতে পারে। যদি বুধবার হচ্ছে 9টার মধ্যে যদি আমি ফ্রি হই, 9টায় আমি ক্লাস নিতে পারি। আরিফ ভাই একদিন আগে আমাদেরকে জানালে সুন্দর হবে, কারণ আমরা একদিন আগে বলতে হচ্ছে আপনাদের হচ্ছে মেসেঞ্জার গ্রুপে যেদিন ক্লাস হবে সেদিন নোটিশ চলে যাবে এবং শুরুতে সকালের দিকে 1st আওয়ারেই যাবে। সপ্তাহে 3 দিন ক্লাস নেবেন? সপ্তাহে 3 দিন নিব না, 2 দিনই নিব, বাট আমি চাচ্ছি যেন অ্যাটলিস্ট 2টা ক্লাস আমরা সপ্তাহে 3 দিন নিয়ে শেষ করি, তাহলে আমাদের যে গ্যাপটা পড়ছিল একটু হলেও যেন কাজে দেয়। জি এটা এটা ঠিক আছে। তো আমরা শুরু করি, হ্যাঁ আমরা বেশি না করে শুরু করে দেই। তো আমাদের মূলত হচ্ছে লাস্ট ক্লাসে কি দেখানো হয়েছিল কে একদম, আমি আসলে এক্স্যাক্টলি লিড জেনারেশন চলছে নাকি? লিংকডইন অ্যাকাউন্ট আপনার লিংকডইন প্রোফাইল ক্রিয়েট করা হয়েছিল। আচ্ছা, তাহলে তো আজকে লিড জেনারেশনের মেইন টপিকটা আর কি, লিংকডইন প্রোফাইল যেহেতু ক্রিয়েট করা হয়েছিল, সো লিড জেনারেশন মেইন টপিক। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, রেকর্ডিং হচ্ছে। আসসালামু আলাইকুম। কিছু কোশ্চেন ভাইয়া আমরা কিন্তু যে উপর জমা দিয়েছিলাম আচ্ছা, আমাদের লাস্টের দিক আপনাদের হচ্ছে হোমওয়ার্কের কথা বললেন কি ভাই? জি আমরা লিংকডিন ক্রিয়েট তো করছি, আপনার লিংকডইন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা ছিল সবারই। আচ্ছা ওইটা ভাই ওই অ্যাসাইনমেন্টটা দিয়েন, জমা দিতে পারি না, ওই দিনই তো নেট চলে গেছিল। যাদের অ্যাসাইনমেন্টটা জমা আছে তাদের থেকে একটু চেক করবেন আরিফ ভাইয়া। না অ্যাসাইনমেন্ট চেক করব না, কারণ আজকে লিড জেনারেশন মেইন টপিকটা শুরু করব। আরিফ ভাই আমার কোশ্চেন ছিল একটা। জি আমার ভাই প্লিজ। আচ্ছা কোশ্চেনটা হচ্ছে আমি লিংকডইন ওপেন ক্রিয়েট করা যায় কারণ আমার 2টা নাম্বারই ভেরিফিকেশন নিচ্ছে না, বলতেছে এটা মেনি টাইমস নেওয়া হয়েছে, নিচ্ছে না, এই মেসেজটা বারবার আসে, সেই ক্ষেত্রে আমার করণীয় কি? আচ্ছা প্রথমত যে লিংকডইন প্রোফাইল এই ভেরিফাইড এর একটু ঝামেলা আছে, সো নাম্বার ভেরিফিকেশন কোড আসে না প্রথমত, সো ঝামেলা হয়। সো এগুলো অ্যাভয়েড করে যে কন্টিনিউ উইথ ইমেল দিয়ে করলে
হয়তো বা প্রোফাইল গুলো প্রপারলি ক্রিয়েট করতে পারবে। তো ওকে, ওইটার আসলে কোনো সমাধান নেই যে কেন নাম্বার নিচ্ছে না, তা আপনি নতুন নাম্বার দিবেন তারপরেও ওই নাম্বারে করে আসবে না। আমি দিচ্ছি দুইটা নাম্বার ইউজ করলাম, কিন্তু হ্যাঁ। তারপরেও যাও একটা ওপেন হইলো, দেখা গেলো যে আমি যে নতুন জিমেলটা ক্রিয়েট করছি ওই জিমেলটা যখন খুলতে গেলাম ও নিল না। এরপরে করতে করতে ওইখানে আমি একটা ইমেল দিলাম, সেটাতে সে ওপেন করছে, বাট ওই মেলটা আমি আর খুলতে পারতেছি না, ওই মেলটা নিচ্ছে না সে। আমি যে ক্রিয়েট এটা করবো আসলে এই email নিচ্ছে না। আসলে লিঙ্কডইন প্রোফাইলের প্রচুর বাগ, মানে এরা হচ্ছে আসলে কি বলবো, মানে এদেরটা কোনো সুন্দরভাবে প্রোফাইল গুলো ক্রিয়েট করা যায় না আসলে। বিগ হাউস টাইপের। সহজ বাংলায় বলতে গেলে আসলে। ঠিক আছে, আরেকবার ট্রাই করে দেখবো না কি হয়। জি, তবে আমাদের লিঙ্কডইন প্রোফাইল নিয়ে আমরা কিন্তু একটু সতর্ক থাকবো, যেন হচ্ছে কারণ লিঙ্কডইন প্রোফাইল রেস্ট্রিক্টেড হলে কিন্তু নতুন করে খোলা আমাদের জন্য টাফ। আচ্ছা দেখো, ওইটা পরে আমি আপনার সঙ্গে ফ্রি টাইমে ইয়ে করবো না, স্ক্রিনশট দিয়ে এটা আসলে জি কতটুকু হয়েছে আমি নিজেও বুঝতেছি না। জি জি, ঠিক ওকে, আছে, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। তো আচ্ছা, তো আমাদের হচ্ছে যেটা আমরা বলতেছিলাম আর কি, আমরা এখন হচ্ছে দেখবো হচ্ছে লিড জেনারেশনের আমাদের মেইন পার্ট, যেখানে আমাদের এক্সটেনশন ভিত্তিক আমরা মূলত হচ্ছে বেসিক্যালি কি কোনো কাজ করি। আচ্ছা, এটা একটু সেভ করে দেই, সেভ আসুন, ফিনিশ জব। তো এই যে এটা ডেটা অ্যানোটেশনের কাজ, আপনাদেরও সামনের দিকে এটা দেখানো হবে যদি সুযোগ হয়। আচ্ছা, সো আমরা এখান থেকে এটার মধ্যে তো আমাদের যে লিড জেনারেশন যেটা হচ্ছে মেন বিষয়, তো আমাদের অনেকগুলো এক্সটেনশন লাগবে। আমি এক্সটেনশন গুলো একটু রিমুভ করে আপনাদের ভাইয়া স্ক্রিন আপনার যেখানে দেখাচ্ছে ওখানে তো দেখা যাচ্ছে না। এখন আসছে। আসছে এখন। জি এখন আসছে। আচ্ছা, নেটওয়ার্কের জন্য ভাই আমাদের আসলে আহ, আহ, আরিফ ভাই রেকর্ডিংটা দিছেন? আজকে হ্যাঁ, ক্লাসটার জন্য অনেকে রিকোয়েস্ট করছে যেন আজকে ক্লাস না নেয়, না না না, দেরি কিন্তু করা আমাদের যাবে না ভাই। এমনিতে দেরি হয়ে গেছে অনেক। জি জি, না আমি আসলে দেখলাম হ্যাঁ আপনাদের ব্যাচে কেন যেন অনেকে রিকোয়েস্ট করেছে, বাট অন্য দুইটি ব্যাচে কেউ রিকোয়েস্ট তো দূরের কথা, সবাই আরো এটা বলছে হ্যাঁ, দ্রুত শুরু করাই বেটার। বাট আমরা দেখেন রিকোয়েস্ট বলতে কি, যে বিষয়টা হচ্ছে কি নেটওয়ার্ক বাজে অবস্থা, ক্লাস ঠিক মতো করা যাবে না, এই জন্যই বলেছে, যদিও বা এটা যৌক্তিক কারণ রয়েছে। কিন্তু আরেকটা দিক দিয়ে আমরা চিন্তা করলে, মানে আমরা যদি মোস্ট অফ দ্য স্টুডেন্টের কথা চিন্তা করি, যদি একজনের কথা চিন্তা করি যে তার গ্রামের নেটওয়ার্ক এখন খুবই দুর্বল, হয়তোবা সে ক্লাস করতে পারবে না, হয়তোবা সে তার প্রেক্ষিতে এই কথা বলতেছে, বাট এটা করলে কিন্তু আমরা আসলে আস্তে আস্তে অনেক পিছিয়ে যাব, কারণ আমাদের একটা ক্লাস হওয়ার পর আরেকটা ক্লাসের অনেকটা সময় লাগে, মানে অনেক ডিলে হয়ে যায় বলতে গেলে, উইকে দুইটা করে ক্লাস, একটা হিউজ গ্যাপ। তো এই জন্য 4 মাসের কোর্স যদি আমরা 6 মাসে শেষ করি, আলটিমেটলি আপনি যে একটা ফ্লোতে চলতে থাকেন সেই ফ্লোটা ব্রেক ডাউন হয়ে যায়, তখন দেখা যাবে আপনার সাকসেসের রেটটা খুবই কম হয়ে যায়। তো এই জন্য বলবো, জাস্ট হচ্ছে আপনাদের আমার ইন থেকে সাজেশন থাকবে যে আপনার যদি ক্লাস আমার দেখতে প্রবলেম হয়, লাইভ ক্লাস দেখতে প্রবলেম হয়, বুঝতে প্রবলেম হয় নেটওয়ার্ক জনিত কারণে, তো আমাদের রেকর্ড ভিডিও তো থাকবেই। রেকর্ডিংটা কিন্তু স্মুথলি আমার হতে থাকে, মানে হয়, যেহেতু আমার এখানে নেটওয়ার্ক যেরকম সেই অনুযায়ী রেকর্ডিংটা হয়ে যায়। সো রেকর্ডিংটা স্মুথলি হবে, আপনি রেকর্ডিং ভিডিওটা একটু দেখে প্র্যাকটিস করবেন, এটা আমার সাজেশন থাকবে। আর আজকের ক্লাসটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট লিড জেনারেশনের, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি শুরুতে শুরু করে ফেলি, মানে শুরু করি আর। সো আমাকে একজন বলেন লিড জেনারেশন কি, পরে আমি পরের ধাপে যাব, দেখি মনে আছে হোয়াট ইজ লিড জেনারেশন। আমার কথা তো শোনা যাচ্ছে নাকি? জি, বলেন লিড জেনারেশন কি? কি ব্যাপার, সবাই চুপ হয়ে গেল কেন? হ্যাঁ, লাইনে আছেন তো, বলেন লিড জেনারেশন কি সবাই। আমি তো লাস্ট ক্লাসে বলেছি লিড জেনারেশন কি, টাইপস অফ লিড জেনারেশন, যেমন আমাদের হচ্ছে B2B B2C, এগুলো নিয়ে তো খুবই সুন্দর করে আলোচনা করছিলাম। ভাইয়া ভ্যালিড ইমেল বের করা। কোনো টার্গেটেড পার্সনের বিজনেস এবং ইমেল আইডি বের করা কি লিড জেনারেশন বলে? টার্গেটেড পার্সনের
তার হচ্ছে বিজনেস অথবা ওয়ার্ক ইমেল অ্যাড্রেস বের ওয়ার্কিং করা। অ্যাড্রেস বের করাকে লিড জেনারেটর। আচ্ছা, আবার সেই ইমেলটা হতে হবে কি মাস্ট বি, সেই ইমেলটা হতে হবে মাস্ট বি ভ্যালিড। ভ্যালিড তো অবশ্যই তো হবে, যেহেতু বিজনেস রিলেটেড ইমেল হবে। ওকে, গ্রেট, ধন্যবাদ। তা আমি আরেকবার বলছি, যেটা কামাল ভাই বলেছে একদম ঠিক বলেছে, যে লিড জেনারেশনটা মূলত হচ্ছে এখানে দেখেন আমাদের ইম্পর্টেন্ট লিঙ্কে খুব সুন্দর করে দেয়া আছে, লেখা আছে লিড জেনারেশন এই যেটা। স্ক্রিনটা শেয়ার হচ্ছে না, এটা কি নেটের কারণে? আমি আবার স্টপ করে দিচ্ছি, আমার স্ক্রিন শেয়ার করা আছে, কেউ দেখতে পাচ্ছেন কেউ দেখতে পাচ্ছেন না, আমি আবার একটু দিচ্ছি কষ্ট করে। হ্যাঁ, আগে আপনারা আমাকে কনফার্ম করবেন সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা, দেন আমি কথা বলবো। আমি দেখতে পাচ্ছি না। জি আমি দেখতে আমি দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে একটু লিভ নিয়ে তাহলে জয়েন হন তো কামাল ভাই, দেখেন যারা দেখতে পাচ্ছেন না তারা লিভ নিয়ে জয়েন হন। এমনি হয়তো দেখা যাচ্ছে, কিন্তু মাঝে মধ্যে আপনার স্ক্রিনটা থেমে যাচ্ছে আপনার। থেমে যাচ্ছে নেটওয়ার্ক, তাছাড়া আর কিছুই না, নেটওয়ার্ক। যে আচ্ছা। নেটওয়ার্কের সমস্যার কারণে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু আস্তে আস্তে আগাবো, মানে অত তাড়াহুড়া নেই, আমি একটু আস্তে আস্তে আগাবো। তো you will find a personal valid business or work email address. That's mean যে আপনি হচ্ছে একজন ব্যক্তির বিজনেস অথবা ওয়ার্ক ইমেল অ্যাড্রেস বের করবেন। তো এখন আমরা যেহেতু বিজনেস অথবা ওয়ার্ক ইমেল অ্যাড্রেস বের করব, সেই ইমেলটাও আমাদের কি করতে হবে, ইমেলটা আমাদেরকে লাস্টের দিকে ভেরিফাই করতে হবে যে এই যে ইমেলটা আমরা বের করছি সেটা আদৌ কি ভ্যালিড কিনা, সেটা আমাদেরকে ভেরিফাই করতে হবে। তো এবার দেখেন, এই লিড জেনারেশনের কাজ করতে গেলে সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা মূলত হচ্ছে কি, আমাদের কি লাগবে, আমাদের মূলত হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল লাগবে। লিঙ্কডইন প্রোফাইল লাগবে। তো এই লিঙ্কডইন প্রোফাইল আমরা অলরেডি ক্রিয়েট করা দেখেছি, ডান, গ্রেট। এবার এখানে দেখেন রিকোয়ারমেন্টস আছে, মানে পাঁচটার যে কোনো একটা অপশন হলেই কিন্তু কি করতে পারবেন, আপনি কাজ করতে পারবেন। যে কোনো একটি অপশন হলেই আপনি কাজ করতে পারবেন। Client will be provided just keyword and location. ক্লায়েন্ট আপনাকে কিওয়ার্ড এবং লোকেশন দিবে, সেই কিওয়ার্ড এবং লোকেশনের উপর ভিত্তি করে ডেটা কালেক্ট করতে হবে। এখন দ্বিতীয় পয়েন্টে কি বলতেছে, পসিবল টু গেট লিঙ্কডিন প্রোফাইল ইউআরএল, মানে আমাদের ইমেল যেহেতু বের করতে হবে, তো এই ইমেলটা আমরা লিঙ্কডিন প্রোফাইল থেকেই বের করি। তো বেশিরভাগ ক্লায়েন্ট আপনাকে লিঙ্কডিন থেকেই ইমেল বের করতে দিবে। বেশিরভাগ ক্লায়েন্ট আপনাকে কোথায় থেকে ইমেল বের করতে দিবে, লিঙ্কডিন থেকে আপনাকে ইমেল বের করতে দিবে। এই 90% ক্লায়েন্ট আপনাকে লিঙ্কডিন প্রোফাইল গুলো দিয়ে রাখবে, বলবে যে এগুলো ইমেল বের করে, আর উপরেরটা বাদ বাকি অংশ। এরপরে দেখেন নিচে আরো কিছু বিষয় আছে। 3 নাম্বার, কোম্পানির নেম আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে। জাস্ট আপনাকে কি বলবে যে আপনি হচ্ছে এই কোম্পানির নাম দিয়ে দিলাম, এই কোম্পানির আপনি কি করবেন, ডাটাগুলো আপনি বের করবেন, এই কোম্পানির ওনার অথবা ডিসিশন মেকার বের করবেন। ডিসিশন মেকার লিস্ট আপনাদের কি দেয়া আছে, এখানে দেখবেন নিচের দিকে দেয়া আছে। পার্সন নেম
অ্যান্ড কোম্পানি নেম অর ওয়েবসাইট। ব্যক্তির নাম অথবা কোম্পানি নেম অথবা ওয়েবসাইট থেকেও কি করতে পারবেন, আপনি ইমেল বের করতে পারবেন, টার্গেটেড ব্যক্তির ইমেল বের করতে পারবেন। লাস্টে যদি কোনো কোম্পানির ওয়েবসাইট দিয়ে দেয়, আপনাকে ক্লায়েন্ট কিছু কোম্পানির ওয়েবসাইট দিলে বললো যে এগুলোর ডাটা আপনি বের করেন, এটাও বলতে পারেন। সো এটা হলেও আমাদের কি ইজিলি আমরা কাজটি করতে পারবো। তো এখন এই লিড জেনারেশনের কাজ করতে গেলে আমাদের হচ্ছে বায়ারের রিকোয়ারমেন্টস পাশাপাশি আমাদের কি দরকার, আমাদের হচ্ছে কিছু এক্সটেনশন দরকার। সাপোজ এখানে ক্লায়েন্ট আমাকে কি বলছে, একটা ওয়ার্ড ফাইল ওপেন করি। ওনার নেম না, এটা হবে পার্সন। সাইজ গুলো একটু বড় করে দেন ভাই। জি জি সরি, ওয়ার্ড সাইজ গুলো সাইজটা একটু বড় করে দিলে ভালো হতো। ও আচ্ছা মোবাইলে আছে। বড় করা। মার্কেটিং এজেন্সি আমাদের কিওয়ার্ড ডিসিশন মেকার বের করতে হবে, ডিটেলস ফ্রম আলাস্কা। তার মানে বিষয়টি হচ্ছে ওই মার্কেটিং এজেন্সির যে ডিসিশন মেকার একটি করে, ক্লায়েন্ট বলেছে একজন করে ডিসিশন মেকারের ডাটা আপনাকে বের করতে হবে। তো এখানে দেখেন ব্যক্তির নাম, ডিসিশন মেকার কারা আমি বলবো, ব্যক্তির নাম, তার জব টাইটেল, লিঙ্কডইন প্রোফাইল, ইমেল অ্যাড্রেস। এখানে দেখেন আমরা যদি একটু নিচের দিকে যাই, স্ক্রল ডাউন করে, হু আর ডিসিশন মেকার ফর এ কোম্পানি, হু আর ডিসিশন মেকার ফর এ কোম্পানি, এটা কিন্তু সুন্দর করে আমাদের এখানে কি দেয়া আছে। প্রেসিডেন্ট, সিইও, সিওও, সিএফও, সিসিও, সিএমও, সিআইও, ওনার, ফাউন্ডার, কো-ফাউন্ডার, চেয়ারম্যান, কো-চেয়ারম্যান, এমডি, ভিপি বা এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ইভিপি, মানে বেসিক্যালি যারা কোম্পানির বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে, এদেরকে আমরা কি বলে থাকি, এদেরকে আমরা বলে থাকি ডিসিশন মেকার। তো এখন ক্লায়েন্ট আপনাকে বললো যে আমাকে ডিসিশন মেকার, যে কোন প্রতিটা কোম্পানির থেকে একজন ডিসিশন মেকারের ডিটেলস আমাকে বের করে দেন। সো এইটা মূলত হচ্ছে আমাদের কি, এইটা মূলত হচ্ছে যে এই লিস্টটা থেকে, 15 থেকে 16 জনের লিস্টটা থেকে যে কোনো একটা লিস্ট বের করলেই হবে। জি, কেউ কোনো প্রশ্ন করতেছে? আচ্ছা, তো এবার আমরা এক্সেল ফাইলটা রেডি করি। এখান থেকে দিচ্ছি আমরা বিজনেস নেম। আচ্ছা, তার আগে দিয়েছি এখানে বিজনেস নেম, ওয়েবসাইট, পার্সন নেম, জব টাইটেল, লিঙ্কডইন প্রোফাইল, ইমেল অ্যাড্রেস। ভাইয়া এজেন্সি নেমটা আগে আসবে না? বিজনেস নেম আর এজেন্সি নেম একই।
মানে আমি কোম্পানি নেমটা হচ্ছে বিজনেস নেমটা রাখছি, সমস্যা নেই। তো এখানে আমরা মার্কেটিং এজেন্সি ইন আলাস্কা লিখে সার্চ দিলাম। আলাস্কা বানান কি হচ্ছে, ঠিক আছে। ও এবার হচ্ছে মোর বিজনেসে যাব। এরপর হচ্ছে আপনি এই লিস্টটা থেকে আপনি একটা একটা করে ধরে আপনি কাজ করুন। So, আমি এটা কোম্পানির নামটা কপি করলাম, কপি করার পর এখানে আমি পেস্ট করে দিব, তারপর তাদের ওয়েবসাইট। আচ্ছা, মার্কেটিং এজেন্সি ফাইন্ড করা একটা ডিরেক্টরি সাইট আছে, যেটা হচ্ছে class.co বা এজেন্সি টাইপের ডাটাগুলো বা এই ধরনের ইন্ডাস্ট্রি গুলো এখানে খুব চমৎকার ভাবে ডাটাগুলো পাওয়া যায়। হ্যাঁ, আইটি রিলেটেড বা এজেন্সি টাইপের। আপনি লোকেশন দিবেন, প্রথমত আসবে এখান থেকে দেখ আসবে না। এখান থেকে আমরা দিচ্ছি ডিজিটাল মার্কেটিং, লোকেশন দিচ্ছি আলাস্কা, সার্চ। এই এরিয়াতে যতগুলো ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে সবগুলো আমাদের কি চলে আসছে 96 কোম্পানি। সো এখান থেকে আপনি জাস্ট এবার কি করবেন, তাদের কোম্পানি নেমটা কপি করেন, তাদের ওয়েবসাইটটা আপনি এখান থেকে ভিজিট ওয়েবসাইট নিউ ট্যাবে নেন, ওয়েবসাইট ওপেন হবে, এই যে চলে আসছে। ওয়েবসাইটটা কপি করি, কপি করার পর পেস্ট করে দিই। সো এইভাবে করে করতে পারি। সো এখানে কি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা কাজ করবে? তাহলে আমাদের কাজটা ইজি হয় না? কোম্পানির নেম, ওয়েবসাইট, এটা কি ওয়েবসাইট? হ্যাঁ, এটা ওয়েবসাইট নেম। ওয়েবসাইটের লিঙ্কটা পেলেই তো ভালো। তাহলে ম্যানুয়ালি কোম্পানি নেম, আদার ওয়েবসাইট। আচ্ছা, এবার আসেন আপনি টার্গেটেড ব্যক্তিকে কোথায় পাবেন। হাউ ক্যান ইউ ফাইন্ড টার্গেটেড পিপল লিঙ্কডইন প্রোফাইল? মানে লিঙ্কডইন প্রোফাইল পেলেই তো তার লিঙ্কডইন প্রোফাইলে তার নামটাও থাকবে, তার যে নামটা দরকার নামটাও থাকবে, আর লিঙ্কডইন প্রোফাইলে কি জব টাইটেল থাকে। আর লিঙ্কডইন প্রোফাইল বের করতে পারলে আমরা ইমেলও বের করতে পারি। সেখানে কি বলা হচ্ছে, ফলো দেয়ার ওয়েবসাইট, অ্যাবাউট আস, টিম লিডারশিপ, এই সকল পেজগুলোতে আপনাকে দেখতে বলতেছে। খেয়াল করেন, সবাই আমার সাথে রেসপন্স করবেন। একটা কোম্পানির ওয়েবসাইটে অ্যাবাউট আস অথবা টিম অথবা লিডারশিপ এই সকল পেজে কিন্তু আপনার ওই কোম্পানির এমপ্লয়ীদের ডাটা থাকে, ওই কোম্পানির এমপ্লয়ির ডাটা থাকে। সবার যে থাকে যে তা না, তবে বেশিরভাগ ক্ষেত্রে কি এটা কিন্তু থাকে। ভাই আরিফ ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটু সমস্যা হয়েছে কি, আমি লিঙ্কডইন প্রোফাইলে দেওয়া ছিল মার্কেটিং প্রথম অপশন। তো মার্কেটিং এগুলির পর অনেক মেসেজ আসে, কিন্তু ডাটা স্ক্র্যাপিং বা ডাটা এন্ট্রির যেটা অ্যাড করছি এটাতে কোনো মেসেজ আসতে চায় না। আপনার হচ্ছে যখন আপনি করবেন, স্কিল অ্যাড করবেন এবং জব সার্চিং এ আপনার মূলত এটা আগে থেকে সিলেক্ট করা আছে। তো জব জি জি সার্চিং এ মূলত হচ্ছে আপনার ওই মার্কেটিং কে, মানে যখন একটা ফিল্টার করে যে আপনি কি কি ধরনের জব ক্যাটাগরি খুঁজতে চাচ্ছেন, তখন মার্কেটিংটা দেয়া আছে। এই জন্য মূলত জি। হচ্ছে মার্কেটিংটা আসছে। তাহলে So আমি এখন ওটা রিমুভ করতে পারবো না? ওইটা রিমুভ বলতে ওইটা থাকবে বা ওইটা রিমুভ করতে পারবেন। তখন মূলত হচ্ছে
আপনাকে সেটিং থেকে এটা করতে হবে, এটা দেখতে হবে কোথায় আছে জব আরে ভাই এই সমস্যাটা আমারও, মানে কষ্ট করে যদি এটা একটু আমাদেরকে একটু টিউটোরিয়াল দিতেন অথবা একটু দেখাই দিতেন ভালো হতো। কারণ আমি প্রথম লিঙ্কডইন প্রোফাইলে আমি ওটা অ্যাড করে ফেলছিলাম, তো এরপরে ওটা রিমুভ করতে পারি নাই, যে কারণে মেসেজটা ডাটা এন্ট্রি কম আসে, ওই মেসেজগুলি বেশি আসে। আচ্ছা ঠিক আছে, দেখি। ঠিক আছে, ধন্যবাদ ভাই। লিঙ্কডিন এর নোটিফিকেশন অনেক আছে বেশি। আমার প্রতিদিনে মনে হয় 25-30টা উপর নোটিফিকেশন আসে শুধু। লিঙ্কডিনে কাজ করেন সাইদ ভাই? লিঙ্কডইনে কাজ করি ভাই, আগে থেকে অনেক কাজ করি, তবে খুব একটা মানে সময় দেওয়া হয় না। নাম্বারটা দিতে বলছিলাম আপনাকে। লিঙ্কডইনে বায়ার তো আপনার একবারে জেনুইন বায়ার। আচ্ছা ভাই, এগুলি কি পার্মানেন্ট? হ্যাঁ পার্মানেন্ট। আপনার লিঙ্কডইনে যদি আপনি একটা বায়ারের কাজ করতে পারেন, তার নেক্সট পরবর্তী মানে আপনার পার্মানেন্ট ভাবে কাজ করা যায় ওই বায়ারের। আমি যে ফুল টাইম দিয়ে ফেলছি, ওটা তো ফুল টাইম কি আসলে মানে দিলে দেওয়ার সমস্যা আছে কিনা? কোনো সমস্যা কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, আপনি দিতে পারেন। কিন্তু ফুল টাইমে কাজ করবেন। জি জি। আচ্ছা কিন্তু আমি দেখেন এখানে, ভাবছি, আচ্ছা দেখি, আমরা দেখি ওইটা আমাদের কোথায় পাওয়া যায়। জি ভাইয়া, আরিফ ভাই, আপনার ফাইবার- স্ক্রল দেখা যাচ্ছে না পেজ। আরিফ ভাই, জি ভাইয়া এই যে ফাইবার অ্যাকাউন্ট ওপেন না করে কি লিংকডইন অ্যাকাউন্ট ওপেন করা যাবে? হ্যাঁ করা যায়, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার পিন্টারেস্টটা কেমন হয়? ইন্টারেস্টটা মূলত হচ্ছে ট্রাই করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। পিন্টারেস্টটা আপনার বাংলাদেশে খুব অ্যাকসেপ্ট খুব কম করে, কিন্তু আমি করছিলাম মাঝখানে ওপেনার ঢোকি নাই আর কি অন্যদিন থেকে। আচ্ছা আরিফ ভাই, একটা কোশ্চেন লিঙ্কডইন নিয়ে, সেটা হচ্ছে যে ধরেন আপনি বলছিলেন আমার আগের যে লিঙ্কডইন যে ক্রোমে আছে, গুগলে আছে আর কি, যেটাতে আমি ওইটাতে না করে আরেকটাতে একটা ইমেল অ্যাকাউন্ট খুলতে বলছিলেন, তাই না, লিঙ্কডইনের জন্য? তো সেইটা কি আমি ওই গুগল ক্রোমের আরেকটা পেজ যদি ওপেন করে ওটার মধ্যে খুলি সমস্যা হবে, নাকি ওটার জন্য আলাদা অপেরা কিংবা ফক্সে কোথাও করতে হবে, কোনটা বেশি? ক্রোমের আরেকটা উইন্ডোতে করলেই হবে। তাই না? আচ্ছা, আমি ওইটা ফক্সে করছিলাম, ওটা ক্যান্সেল। ঠিক আছে। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন না? আমি স্ক্রিন প্রথম থেকে দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে। আচ্ছা এটা দেখি, নোটিফিকেশনটা হচ্ছে বেসিক্যালি আপনাদের ইমেইলে আসে নাকি এখানে নোটিফিকেশনটা আসে? ইমেলে আসে বেশি। ইমেইল আছে, আপনার জব অ্যালার্টটা এনাবল করা আছে, বুঝতে পারছি। এখান থেকে দেখি পোস্টেড ফ্রি জব, তারপর হচ্ছে এখানে আমার ইমেইলে এটা আমি আমার অফ করে রাখছি, এটা কোথায় থেকে জানি আছে সেটিংটা। প্রোফাইলে মনে ক্লিক করতে হবে। প্রোফাইলে দেখি, এখান থেকে হচ্ছে স্কিল ডেটা এন্ট্রি দিলেন, আমার পিন্টারেস্টে আছে ভাই, ওপেন করা আছে। তারপর আসে না না? মোবাইলে লিঙ্কডইন চালু করলাম অ্যাপস দিয়ে, কিন্তু এখন তো ল্যাপটপে দেখে এটা সেট করতে পারতেছি না। ওটা আপনার মেল, যে মেলটাতে করছেন ওই মেল দিয়ে খালি একটু সার্চ দিলে আপনার অটোমেটিকলি চলে আসবে ল্যাপটপে। দিয়েছিলাম, কয়েকবার দিয়েছিলাম, কিন্তু ওই যে ভেরিফিকেশন চাই, ভেরিফিকেশন দিলে আবার বলে মানে না, আপনি যখন আপনার লিঙ্কডইনটা আপনার এমন একটা সেনসিটিভ অ্যাকাউন্ট, আপনি অন্য ডিভাইসে ওপেন করতে গেলে আপনার ভেরিফিকেশন চাইবে, আর যখন একবার ভেরিফিকেশন হয়ে গেলে তখন আর সমস্যা হবে না আপনার। ভেরিফিকেশন দিলে তো আপনার ওই যে ফার্স্ট নেম লাস্ট নেম আর পাসওয়ার্ড দিলে তো আসছে না ল্যাপটপে। আপনার অ্যাকাউন্ট আছে না, জিমেল দিয়ে খোলা আছে না, জিমেল দিয়ে করবেন, ওপেন করবেন। আচ্ছা এই অপশনটা আমি তো এখানে দেখতে পাচ্ছি না, আপনারা কেউ বলতে পারবেন যে কোথায় আছে, যে কিভাবে এটা করা যাবে? এটা ভাই আমিও বলতে পারতেছি না,
কারণ এটা আমারও নোটিফিকেশন আছে, অনেক নোটিফিকেশন আছে, সারাদিনে মনে হয় 40-50টা নোটিফিকেশন আসে কোনোদিন, তো ওনাদের তো আসে প্রতিদিনই, কিন্তু সঠিক বলতে পারতেছি না। না না, ওনার সমস্যাটা তো অন্যটা হচ্ছে যে মানে ডাটা এন্ট্রির বিষয়টা দিতে পারতেছে না, মার্কেটিং চলেছে, এটা এক্সপিরিয়েন্সের জায়গাটা কি এটা এডিট করা যাবে না? এক্সপিরিয়েন্সের জায়গাটা না, বেসিক্যালি ভাইয়া, এটা আমার মনে হয় উনি যদি জব সার্চে যায় ডাটা এন্ট্রি লিখে সার্চ করে তাহলে হয়তো বা আসতে পারে। আচ্ছা, জব অ্যালার্টটা আপনারা ইমেলটা যে অফ করে দিতে পারেন, এটা অফ করে দিলে আপনাদের ইমেইলে আর বিরক্ত করবে না। সেভ জব, এটাতে কি করবেন ভাই? হ্যাঁ, এটা হতে পারে। দেখেন, আপনার জবে গিয়ে আপনি হচ্ছে এখানে সার্চ দিলেন লিড জেনারেশন, যে জবগুলো আসলো, হ্যাঁ, এই যে যেখানে যে জবগুলো আসছে, সাপোজ এই জবগুলো সেট অ্যালার্টে ক্লিক করলে আপনাকে অ্যালার্ট অন, মানে অ্যালার্ট করে দিলাম না। আর এখান থেকে হচ্ছে আমি যদি সেভ দেই, সেভ দেওয়ার একটা অপশন আছে, এই যে সেভ, সেভ দেই, এটা আমাকে ইমেইলে জানাবে। কোথা থেকে? এই যে এখানে সেভ জব, এটা যদি আমি মেইল অন করে রাখি তাহলে আমার ইমেইলে জানাবে যে এই জবটা আসছে। আই থিঙ্ক এটা একটু ঘেটে দেখেন। হ্যাঁ, লিড জেনারেশন দিয়ে সার্চ দিয়ে এগুলো সেভ দেন, ডাটা এন্ট্রি দিয়ে সার্চ দিয়ে সেভ দেন, লোকেশন বাংলাদেশে, লোকেশন ইউএসএ দিবেন, বা আপনি একটু ডাটা এন্ট্রি রিলেটেড আপনার হচ্ছে জবগুলো ঘাটাঘাটি সার্চ করেন, তখন হয়তো আপনাকে নোটিফিকেশন দিতে পারে। ভাই এই জবগুলো কি অ্যাপ্লাই করা যায় না? এই জবগুলোতে হ্যাঁ করা যাবে না কেন? অবশ্যই করা যাবে, এটা তো জব পোস্টই আছে। এখন তো বর্তমানে বেশিরভাগ কোম্পানিগুলো লিঙ্কডইন এ জব পোস্ট করে লিঙ্কডইন এই করতেছে, হ্যাঁ। তাহলে তো এটা বন্ধ করা দরকার, কি আপনারা অ্যাপ্লাই করতেই পারেন, সমস্যা কোথায়? হ্যাঁ, এই কাজটা পারলেও অ্যাপ্লাই করে কি করবো? এটা এটা আপনার অফ করলে মানে বাড়তে যে আপনার জব গুলো আসতেছে না, এগুলো আপনি পাবেন না। তা ঠিক আছে, হ্যাঁ। এখান থেকে যদি হয়তো দু একটা কাজ পাইতে পারেন, দু একটা বায়ার পাইতে পারেন। একবারে ফিউ ডাটা এন্ট্রি ইয়াটা তো আসলে আপনার লিঙ্কডইনে আপনার সবকিছু, আপনার যেগুলো বায়ার আসে সব আপনার মানে জেনুইন বায়ার, এখানে কোনো ফেক বায়ার থাকে না। আচ্ছা ঠিক আছে, আমরা একটু তাহলে শুরু করি। হ্যাঁ, আমাদের হচ্ছে অনেকটা সময় হয়ে গেছে, আমাদের হচ্ছে এখন হচ্ছে শুরু করা উচিত। সো আমাদের হচ্ছে যেটা আমরা বলতেছিলাম, আমরা কিন্তু টার্গেটেড ব্যক্তিকে কোথায় খুঁজে পাবো সেটা নিয়ে আমরা হচ্ছে বলতেছিলাম, যে আমরা কোথায় টার্গেটেড ব্যক্তিকে খুঁজে বের করতে পারি। তো টার্গেটেড ব্যক্তিকে খুঁজে বের করার জন্য আমাদেরকে যেতে হবে কোম্পানির অ্যাবাউট আস, টিম অথবা লিডারশিপ, এই পেজগুলো প্রথম স্টেপ। তো চলেন প্রথম স্টেপে যাই। তো এখান থেকে প্রথম স্টেপ যেটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইটের মধ্যে অ্যাবাউট আস টিম, এটা হচ্ছে হু উই আর। এখান থেকে যদি একটু দেখি, এটা কি সবাই কোথায় জানি দেখলাম, এই অ্যাবাউট আস, এখান থেকে যদি স্ক্রল ডাউন করি, দেখি ব্যক্তিদের এটা কি লেখা আছে, না ব্যক্তিদের নাম কি আছে কিনা এখানে নেই। দেখি তো এখানে তাদের হচ্ছে লিডারশিপ বা এই ধরনের কোনো পেজ দেয়া আছে, না দেয়া নেই। আরেকটা কোম্পানি আমরা ওপেন করছিলাম, দেখি তো এটাতে এই যে অ্যাবাউট আছে, মাউসটা রাখলে এই যে আওয়ার টিম, আওয়ার টিমে গেলে দেখেন এই যে তাদের লিডারশিপ কিন্তু দেয়া আছে। তো এটা হচ্ছে দ্বিতীয়টা, এটা কোনটা? এই যে দ্বিতীয়টা। বাট প্রথমটাতে আমরা প্রথম স্টেপে ফেল করছি। প্রথম স্টেপ কি? অ্যাবাউট আস অথবা টিম বা লিডারশিপ। দ্বিতীয় স্টেপ কি বলতেছে এখানে? ফলো দেয়ার কোম্পানি লিঙ্কডইন পেজ। তার মানে আপনি কোম্পানির লিঙ্কডইন পেজে ফলো করবেন, তাহলে আপনি পেয়ে যাবেন। কোম্পানির লিঙ্কডইন পেজে আসলে যে সকল এমপ্লয়ি থাকে, কোন এমপ্লয়ি থাকে, ওই কোম্পানিতে যারা জব করে তারা থাকে। আর ডেফিনেটলি ম্যানেজমেন্ট লেভেলে যারা থাকবে তারা তো এখানে অ্যাড থাকবেই। সো এই কোম্পানির যেহেতু অ্যাবাউটে পাইনি, এর লিঙ্কডইন পেজ এই যে এটা, এই লিঙ্কডইন পেজে চলে যাবে। লিঙ্কডইন পেজে যাওয়ার পর এখানে দেখেন তাদের এই যে এমপ্লয়ি দেওয়া আছে, এই যে এখানে কি দেওয়া আছে 200 to 500 এমপ্লয়িজ।
সো এইটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখবেন এখানে আপনার কিছু টপ লেভেলের ডিসিশন মেকার কিন্তু এই কোম্পানিতে থাকতে পারে। সো আমরা যদি এখান থেকে একটু স্ক্রল ডাউন করে দ্বিতীয় পেজে বা এই পেজগুলোতে একটু ভিজিট করে, এখানে তো বাঙালি কেন না ইন্ডিয়ান দেখা যাচ্ছে এই কোম্পানিতে, কি কোম্পানি? এটা লোকেশনটা মনে হয় সেট করা হয় না ভাইয়া। না, লোকেশন সেট করা লাগে না, এটা জাস্ট এই কোম্পানিটা ওপেন করলে চলে আসে। মেবি এটা হচ্ছে ফ্রিল্যান্সিং কাজ দেয় অনেক, বা এই অনেক এক্সপার্ট ডিজিটাল মার্কেটারদের তারা হায়ার। লোকেশন তো না দিলে হবে না ভাইয়া, আপনার থার্ড পার্সন দিতে হবে। আপনার থার্ড পার্সন দিয়ে দেন, তৃতীয় ব্যক্তি। হ্যাঁ, এরপর আপনার লোকেশনটা ইয়ে করে। না, লোকেশনটা তো আপনি তখন দিবেন যখন আপনি সার্চ করবেন, কিন্তু এখন তো আমরা সরাসরি এর লিঙ্কিং পেজেই আসছি। হ্যাঁ, লিঙ্কিং পেজে আসছে। আপনি ইউনাইটেড স্টেট লোকেশন দেওয়ার কথা বলতেছেন? জি, আচ্ছা, শো রেজাল্ট যারা ইউনাইটেড স্টেট, এখন চলে এসেছে সবগুলো ইউনাইটেড। মুম্বাই মেবি নাকি? আচ্ছা, জি, দেখি এখান থেকে সিইও তো এভাবে পাওয়া যাবে না, তাহলে এভাবে আমরা কিন্তু ফেল করছি, যেভাবে কোম্পানির লিঙ্কিং পেজ থেকে মানে খুঁজে বের করাটা টাফ। তো এদেরকে কিভাবে বের করব? এই যে 3 নাম্বার অপশন, সার্চ অন গুগল জব টাইটেল প্লাস কোম্পানি ফুল ওয়েবসাইট, যেটা আমরা হারভেস্টিং মেথডের মধ্যে ফেলতে পারি। তার মানে এই কোম্পানির ফুল ওয়েবসাইটটা আপনি কপি করবেন, তারপরে এখানে আপনি সার্চ করবেন কিভাবে, জব টাইটেল দিয়ে আপনি লাইক সিইও দিলে টপ লেভেল যেটা থাকে, সিইও স্পেস কোম্পানির ওয়েবসাইট ইউআরএল, এটা দিয়ে সার্চ দিবেন। এরপর এই যে ব্যক্তির নাম আসছে এটা আপনি ওপেন করবেন। এখন এই ব্যক্তিটা কি সিইও এন্ড কো ফাউন্ডার ওয়েব এক্স। এখন এই ব্যক্তি যে সেই ব্যক্তি যাকে আমরা খুঁজছি, এটা কিভাবে কনফার্ম? আমরা জানি যে এখানে কি থাকে, এটার মধ্যে সর্বলাস্ট সে মানে বর্তমান সে রানিং যে কোম্পানিতে জব করতেছে সেটা থাকবে, এবং সর্বশেষ পড়াশোনা যেখান থেকে সে শেষ করেছে অথবা যদি রানিং থাকে সেটা থাকবে। তো ওয়েব এক্স এটাই তো আমাদের টার্গেটেড কোম্পানি। কিভাবে ভেরিফাই করতেছি? এর লোগোটা দেখে। কথাটা আবার একটু বলুন। তো লোগোটা দেখে কিন্তু আমরা মোটামুটি কনফার্ম যে এটাই সে ব্যক্তি যে হচ্ছে যাকে আমরা খুঁজছি। তাহলে এই হচ্ছে ব্যক্তির নাম, তারপর জব টাইটেলটা কি এখানে দেখেন, জব টাইটেলটা দেওয়া আছে সিইও এন্ড কো ফাউন্ডার। এই জব টাইটেলটা যদি আরেকটু মোটামুটি আপনি কনফার্ম হতে চান, একটু কষ্ট করে স্ক্রল ডাউন করলে এই যে এই পুরোটা হচ্ছে জব টাইটেল। এক্সপিরিয়েন্সে দেখেন এটা প্রেজেন্ট, মানে এটা কি রানিং তার এই কোম্পানি। বাইরের দেশের ব্যক্তিরা একসাথে অনেকগুলো কোম্পানিতে জব করে, সে দেখেন আবার নাটশেল কোম্পানির সিইও, আবার দেখেন সে কন্ট্রিবিউটর আরেকটা কোম্পানি, এবং সে ফোর্বসের কি উইকলি কন্ট্রিবিউটর, বা মানে অনেকগুলো জায়গাতে এট সেম টাইম অনেকে জব করে ইউএসএ বা বাইরে, তারা রেগুলার। তো যাই হোক, সেখান থেকে জব টাইটেলটা আমরা কপি করলাম, কপি করার পর পেস্ট করে। এরপর কি লিঙ্কডিন প্রোফাইল, এই যে প্রোফাইলের ইউআরএল যেটা আছে এটাই কিন্তু তার লিঙ্কডিন প্রোফাইলের ইউআরএল। আবার linkedin.com পর্যন্ত কিন্তু নেবেন না। তো আমরা এইটা কপি করলাম, কপি করার পর আমরা হচ্ছে জব টাইটেলটা এখানে দিয়ে দেবো। আচ্ছা, লিঙ্কডিন প্রোফাইলের ইউআরএলটাও কপি করি, হয়ে গেল। এবার দ্বিতীয় যেটার আমরা হচ্ছে, সরি কি ওপেন করলাম, যেটার আমরা অ্যাবাউট এ টিম লিডারশিপ কিন্তু পেয়েছি। হ্যাঁ, তো এখান থেকে দেখেন এই ব্যক্তি যেটা প্রথম আছে সে হয়তো টপ লেভেলের হতে পারে। তো আমরা একে ক্লিক করে ওপেন করি। সে কি চিফ এক্সিকিউটিভ অফিসার এন্ড কো ফাউন্ডার, ডেফিনেটলি সে কি একদম ম্যানেজমেন্ট লেভেলের সর্ব উপরের পর্যায়ে রয়েছে। সো এবার এই ব্যক্তির নামটা দেখি এখানে পুরোপুরি দেওয়া আছে কিনা, না হলে তার লিঙ্কডিন প্রোফাইল দিয়ে থাকার কথা। দেওয়া আছে এখানে না, এটা আবার আরেকজন ব্যক্তি।
এর নামটা হচ্ছে যে জন লিঙ্কন, এর নাম হচ্ছে এইটা। তো এবার হচ্ছে এর লিঙ্কডিন প্রোফাইল কিভাবে খুঁজে বের করব? এর লিঙ্কডিন প্রোফাইল খুঁজে বের করার ওয়ে একদম সিম্পল, ইজি। আপনি এই নামটা যদি কপি করে গুগলে সার্চ দেন, তারপর আপনি পেয়ে যাবেন আমার মনে হয়। হ্যাঁ, এই যে দেখেন চলে আসছে, এই যে সেই কোম্পানির সিইও। আমি এটাকে ওপেন করলাম, কপি করলাম, কপি করার পর পেস্ট করে দিব। এবার হচ্ছে জব টাইটেল সিইও, নিচের দিকে যদি আমরা যাই, এই যে দেখেন কো ফাউন্ডার এন্ড সিইও, আমরা সিইও দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তার লিঙ্কডিন প্রোফাইল। এটা কপি করব, কপি করার পর এখানে পেস্ট করব। তো আমরা আরো কিছু ডাটা কালেক্ট করি, এরপর ইমেলে যাব একবারে। হ্যাঁ, তো আমরা এগুলো কেটে দিই, অনেকগুলো ওপেন করছিলাম নিউ ট্যাবে, কেটে দিই। তো পরেরটাতে যেটাতে কোম্পানির নাম, ওয়েবসাইটটা নিউ ট্যাবে ওপেন, এই যে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দেওয়া আছে। এবার হচ্ছে টার্গেটেড ব্যক্তিকে খুঁজে কিভাবে বের করবো? আমরা রুলসটা জানি যে কোম্পানির অ্যাবাউট আস অথবা টিম অথবা লিডারশিপ, এই পেজগুলোতে আমাদের কি করতে হবে? ঘাটাঘাটি করতে হবে। ওয়েবসাইটই তো ওপেন হচ্ছে না। এটা কি ওপেন না হলে এটা বাদ দেয়। আচ্ছা, বাদ দেওয়ার দরকার নেই, আমরা তো টার্গেটেড ব্যক্তির দরকার নেই, আমরা সিইও ওয়েবসাইটের ইউআরএলটাতে এন্টার দিব। এই যে দেখেন এই ব্যক্তি। এখন এই ব্যক্তি সেই ব্যক্তি কিনা কিভাবে বুঝবো? লোগোটা তো আসলে ভালো হতো। লোগো কি এখানে আসছে? আচ্ছা, না আসলে আরো উপায় আছে। হ্যাঁ, লোগো তো এই যে এখানে আছে, হ্যাঁ এই যে মিলে গেছে। তো এই ব্যক্তি, তারপর আপনি যদি তার কোম্পানিটা ওপেন করে ওয়েবসাইটটা যান, তাহলে পেয়ে যাবেন সে হচ্ছে কো ফাউন্ডার এই কোম্পানি। স্ক্রল ডাউন করলে এখানে আসবে যে সে কি কো ফাউন্ডার। এখন বলতে পারেন যে আপনি সার্চ করলেন সিইও লিখে, বাট কো ফাউন্ডার আসলো। দেখেন, এটা সিইও লিখে সার্চ করার মানেটা হচ্ছে যে আমি ওদের টপ ম্যানেজমেন্ট লেভেলের একজনকে খুঁজতেছি। সো এটা কোনো প্রবলেম না। কো ফাউন্ডারও কি আমাদের ডিসিশন মেকার। এবার হচ্ছে তার লিঙ্কডিন প্রোফাইলটা এবার কপি করে পেস্ট করে দেব। আমরা আরো দুইটা বের করবো, দেন ইমেলে ফাইন্ডিং মিডিয়াটা ইউনিক টাইপের। এবার হচ্ছে ব্যক্তির নাম, এই যে অ্যাবাউট আওয়ার টিম। এই যে দেখেন, এদের আবার লিঙ্কডিন প্রোফাইল এখানে দেওয়া আছে, খুব ইজিলি আপনার কাজটা হয়ে গেল। অনেক সময় অ্যাবাউট আস অনেকে যায় না, একটু কি করে মানে অলসতা করে যে অ্যাবাউটে কি আছে। বাট অ্যাবাউটে কিন্তু অনেক সময় ব্যক্তিদের নামের নিচে ইমেলটাও কিন্তু দেয়া থাকে, ইমেলটাও দেয়া থাকে। তো ইমেলটা যদি আপনি পেয়ে যান, আমার এবার প্রশ্নটি হচ্ছে, যদি এখানে তার নামের নিচে ইমেল দেয়া থাকতো, এই ইমেলটা কি আমরা ভেরিফাই করতাম কিনা বলেন তো? করার দরকার। করতাম, তাই কি বললেন? জি। না, কারণ যেহেতু তাদের ওয়েবসাইটে দেওয়া আছে, ডেফিনেটলি তারা ভ্যালিডটাই শেয়ার করবে, ইনভ্যালিড দিবে? আপনি যদি কোনো কোম্পানিতে জব করেন, তা সেই কোম্পানির ওয়েবসাইটে যদি আপনার তথ্য দেওয়া থাকে, অবশ্যই কিন্তু আপনি ভ্যালিডটাই শেয়ার করবেন। আচ্ছা,
তো এখান থেকে আমরা ব্যক্তিকে যেহেতু আমরা ওপেন করছি এর নামটা আমরা কপি করি, কপি করার পর পেস্ট করে দেই। এর জব টাইটেলটা আমরা এখান থেকে কপি করি, ফাউন্ডার এন্ড সিইও, কো সিইও আছে। তার লিঙ্কডইন প্রোফাইলটা কপি করি, কপি করার পর এখানে পেস্ট করে দেই। লাস্ট আরেকটা বের করবো, দেখি এর অ্যাবাউট কোথায় দেওয়া আছে, এই যে অ্যাবাউট, হ্যাঁ এই যে ফাউন্ডার এন্ড ম্যানেজিং ডিরেক্টর ব্যক্তির নাম আছে, এটা ক্লিক করলো। ক্লিক করার পর এখানে কিছু আছে, লিঙ্কডইন প্রোফাইল কি তার দেয়া আছে, না দেয়া নেই, কোনো প্রবলেম নেই। এর লিঙ্কডইন প্রোফাইল বের করার জন্য নেম এবং জব টাইটেল লিখে গুগলে সার্চ দিব, প্রথম যেটা থাকবে এটাই তার লিঙ্কডইন প্রোফাইল। এবার হচ্ছে আমরা হচ্ছে নামটা কপি করব, কপি করার পর পেস্ট করে দিই। তারপর হচ্ছে তার কি জব টাইটেলটা এখানে কি দেয়া আছে, ফাউন্ডার এন্ড ম্যানেজিং ডিরেক্টর, লিঙ্কডইন প্রোফাইল হয়ে গেল। সো এবার আসেন আমরা ইমেল ফাইন্ডিং এ যাব। সো ইমেল ফাইন্ডিং করব আমরা বিভিন্ন এক্সটেনশন ব্যবহার। এবার সবাই ভালো করে খেয়াল করেন। তো প্রথমত আমরা এই দুইটি এক্সটেনশন দেখব। প্রথমত কি আমরা এই দুইটি এক্সটেনশন দেখব। যে এক্সটেনশন দুইটির নাম হচ্ছে, প্রথমটির নাম হচ্ছে নেম টু ইমেল, আর এটার নাম হচ্ছে ক্লিয়ারবিট কানেক্ট। ব্র্যাকেটে লেখা আছে আনলিমিটেড, এটার ব্র্যাকেটেও আনলিমিটেড, বাট এটার ব্র্যাকেটে লেখা আছে কি লিমিটেড 50 ক্রেডিট পার মান্থ। তার মানে কি যে এই কিন্ডো লিঙ্কডিন ইমেল ফাইন্ডার এক্সটেনশন ব্যবহার করে আপনি 50টা ইমেল বের করতে পারবেন প্রতি মাসে। আর এই উপরের যে দুইটা আছে এইটাতে আপনি আনলিমিটেড ইমেল বের করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে কোনোটার দেখবেন 14টা, কোনোটার দেখবেন 100টি, কোনোটার দেখবেন 50টি। এখন ঘটনা হচ্ছে এভাবে কেন দেখা যায়, আপনি তো বলতে পারেন আপনি তো এই একটা দিয়ে করে দেখান, এটা তো আনলিমিটেড বের করা যায়, ওগুলো তার যাবো। বিষয়টি হচ্ছে সকল এক্সটেনশন আপনাকে ইমেল দিতে পারবে না, এক। দ্বিতীয়ত সকল এক্সটেনশনই আপনাকে ভ্যালিড ইমেল দিবে না। আপনি নেম টু ইমেল দিয়ে যে ইমেলটা বের করছেন ওইটা যদি ইনভ্যালিড হয়, আপনি আরেকটা এক্সটেনশন ইউজ করে ইমেল বের করতে হবে এবং সেটার ভ্যালিডেশন আপনাকে চেক করতে হবে, ওইটাতে আপনাকে ভ্যালিড ইমেল শো করতে পারে। এই জন্য আমরা একাধিক ইমেল ইউজ করে কাজ করে থাকি। এই জন্য কি আমরা একাধিক ইমেল ইউজ করে কি করে থাকি, কাজ করে থাকি। আমরা প্রতিটাই এক্সটেনশন দেখবো এক এক। তো প্রথমত কি আছে, নেম টু ইমেল। এই নেম টু ইমেল এক্সটেনশন এটা আমাদের অ্যাড করতে হবে ব্রাউজারে। তো চলেন আমরা এটাতে ক্লিক করে এটার লিঙ্কটা ওপেন করি, দেন অ্যাড টু ক্লোজ, তারপর অ্যাড এক্সটেনশন। আমরা এটা অ্যাড করলাম, অ্যাড করার পর এটাকে আমাদের পিন করতে হবে, পিন করে। এরপর হচ্ছে আমাদের ক্লিয়ারবিট কানেক্ট। অ্যাড টু ক্লোজ, অ্যাড এক্সটেনশন। যেগুলো ওপেন হয়েছে এগুলো আমরা কেটে দিই, যা ওপেন হয়েছে এগুলো কেটে দিই। দুইটা এক্সটেনশন অ্যাড করি। দুইটা এক্সটেনশন কেন অ্যাড করছি একটা একটা করে দেখালেও তো। বিষয়টি হচ্ছে দুইটা এক্সটেনশনই আমাদের একত্রিত হয়ে একটি কাজ করে। নেম টু ইমেল আপনাকে ইমেল বের করে দেবে, নেম টু ইমেল কি করবে, আপনাকে ইমেল বের করে দেবে। আমাদের তো ইমেল শুধু বের করলে তো না, ইমেলের আরো কিছু কাজ থাকে, ভ্যালিডেশনের বিষয় থাকে। এই ক্লিয়ারবিট এক্সটেনশন আপনাকে ওই ইমেইলের এগেইনস্টে যত ধরনের ভ্যালিড ইনফরমেশন আছে সেগুলো শো করবে।
ক্লিয়ারবিট থেকে আপনি কি পাচ্ছেন? তাহলে ক্লিয়ারবিট থেকে আপনি ওই ইমেইলের এগেনস্টে যত ধরনের ভ্যালিড তথ্য আছে সেগুলো আপনি বের করতে পারবেন। এই জন্য আমাদের ক্লিয়ারবিটটা কি লাগবে। তো আমরা দুইটা এক্সটেনশনই এখানে অ্যাড করছি, দুইটাকে আমরা পিন করে রাখি। এবার এই দুইটা ইউজ করে ইমেল বের করার জন্য আপনাকে যেতে হবে ইমেইলের কম্পোজ সেকশনটা, যেখান থেকে আপনি ইমেল কম্পোজ। আমরা বেসিক্যালি ইমেল কি করব? ক্রিয়েট করব। এই যে এটা হয়তো আপনার থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, এভাবে আসতে পারে। আমরা যদি এখানে খেয়াল করবেন সবাই, এই কম্পোজে ক্লিক করি, নেম টু ইমেলটা আমাদের অ্যাড করা আছে না, দেখেন কম্পোজে ক্লিক করলে যে ইনিশিয়ালাইজিং নেম টু ইমেল প্লিজ ওয়েট, তার মানে আমাদের নেম টু ইমেল আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে, কাজ শেষ। নেম টু ইমেলের কাজ শেষ, অ্যাড করার প্রসেস এখানে শেষ। বাট ক্লিয়ারবিটটা কিন্তু এই যে এটা হচ্ছে ক্লিয়ারবিট। ক্লিয়ারবিটের লোগোটা এই যে এটার মতো এখানে থাকবে। আমার হয়তো বা ইন্টারনেটের কারণে এটা প্রপারলি দেখা যাচ্ছে। আপনারা এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে বলবে সাইন ইন টু কন্টেন্ট। নেম টু ইমেল কিন্তু আমাদের সাইন ইন করতে হয়, বাট ক্লিয়ারবিটটা কিন্তু আমাদের সাইন ইন করতে হবে। খেয়াল করেন কিভাবে সাইন ইন করতেছে। তো সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার সাথে সাথে পপ আপ করে আমাদের এরকম একটা অপশন আছে, আমাদের ব্যক্তিগত ইমেল দিয়ে সাইন ইন করতে হবে। সো সাইন ইন উইথ গুগলে ক্লিক করব, তারপর আমাদের ইমেলটা সিলেক্ট করে দিব, তারপর এখান থেকে কন্টিনিউ করব। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলে দিই, আজকে আপনাদের রাতে 12টা বা 1টার মধ্যে আপনাদের প্রথম 5টি ক্লাস ডিলিট করে দেওয়া হবে। প্রথম দিকের 5টি ক্লাস আপনাদের ওই ক্লাসরুম থেকে ডিলিট করে দেওয়া হবে, কারণ আমাদের ড্রাইভে আমাদের তো প্রতিটা রুলসই তো এভাবে বলা আছে যে যেদিন ক্লাস হবে ভিডিওটা আপলোড করা হবে তার থেকে 10 দিন পর্যন্ত সেটা স্টোরেজে থাকবে। এই 10 দিনের মধ্যে আপনাকে ডাউনলোড করে রাখতে হবে। আপনাদের দায়িত্ব প্রতিটা ক্লাস যখন আমি আপলোড করে দিই আপনারা ওটা ডাউনলোড করে রাখবেন। এটা তো আমরা শুরু থেকেই বলে আসছি। লিংক করলে কি ওটা পরবর্তী পর্যায়ে কি চলবে? লিংক গুলো থাকবে ক্লাসরুমের মধ্যে, আপনার হচ্ছে যে লিংক দিছে সেটা থাকবে, কিন্তু আমরা ড্রাইভে যেহেতু ভিডিওগুলো আপলোড করি, আমাদের ড্রাইভের তো স্টোরেজ ফুল, তো তখন আমাদের প্রবলেম হয়। এই জন্য আপনাদের হচ্ছে ভিডিওগুলো ডিলিট করা হয়। এক একটা ভিডিও 300 থেকে 400 MB হয়। সো আপনাদের 3টা ব্যাচ চলতে থাকে, তো বুঝতেই পারতেছেন কমিউনিটি স্টোরেজ বেশি সময় দিবে না। তো এই জন্য আমাদের রুলসটা থাকে কি যে প্রতিটা ক্লাস যেদিন হয় আপলোড করা তার থেকে 10 দিন পর্যন্ত ভিডিওগুলো থাকে। সো আপনারা কাইন্ডলি আপনাদের ড্রাইভ থেকে ভিডিওগুলো ডাউনলোড করে রাখবেন, সবগুলোই করবেন। আমি বলে দিলাম যে আপনারা প্রথম 5টা রিমুভ করা হবে, ধাপে ধাপে করবো। এখন 5টা করি, একটু স্পেস হলে আমরা আরো কিছু ক্লাস এখানে আপলোড করতে পারবো, দেন পরবর্তীতে আবার 5টা ডিলিট করা হবে। সো এইভাবে করে আপনাদের ক্রমান্বয়ে সবগুলো ডিলিট করে দেওয়া হবে। কোর্স শেষ হওয়ার সাথে সাথে আপনাদের 10 দিন থাকবে, লাস্ট যে কয়টা ক্লাস থাকে 10 দিন থাকবে, এরপর আবার সবগুলো ডিলিট করে দেওয়া। এখন তো সবগুলোই আছে না ভাইয়া? আমার জানা মতো আছে। আমার একটা না দুইটা ছাড়া পড়ছে, দেখতে হবে। আচ্ছা, তো আমরা এখানে এটা ইনস্টল করে ফেললাম। আচ্ছা, আমি এটা ইমেল ফাইন্ডিং এর আগে আমি এবার আবার একটা রিলোড দিই, পেজটা রিলোড দিই। আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখলাম এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। ইমেল ফাইন্ডিং আমি এখন করব, তার আগে যতটুকু দেখলাম। আচ্ছা, নেই। সো কম্পোজে ক্লিক করলাম, এই যে দেখেন আমাদের ক্লিয়ারবিটটা লগ ইন হয়ে গেছে। ক্লিয়ারবিট থেকেও ইমেল বের করা যায়, 100টা ইমেল বের করতে দেবে, ক্লিয়ারবিট থেকে আমরা ইমেল বের করব। সো এবার আসেন আমরা এই ব্যক্তির ইমেল ক্রিয়েট করব। কম্পোজে কি করি আমরা? বেসিক্যালি একজনের ইমেল দেই, দেওয়ার পর তার ইমেল সেন্ড করে দেব, মানে ইমেল কাউকে দেওয়ার ক্ষেত্রে আমরা কম্পোজে ক্লিক। আমরা এই ব্যক্তির ইমেলটা ক্রিয়েট করব। দেখেন একটা ইমেইলে কি কি থাকে,
বলেন তো কি একজন, ইমেলে কি কি অংশ থাকে একটা ইমেলে? থাকে প্রথম। থাকে, @এর আগে তার নামের একটা অংশ থাকে বা পুরো নাম থাকতে পারে। এর পরে কি থাকে? তার কোম্পানির ওয়েবসাইট ডোমেন অ্যাড্রেসটা থাকে। এটাই তো, তাই না? এই যে দেখেন আমাদের ডেমো ইমেল, এই যে এর আগে একটা নামের অংশ থাকে আর এর পরে কোম্পানির ডোমেন অ্যাড্রেসটা থাকে। সেম জিনিসটা এখানেই, ব্যক্তির নামটা আপনি কপি করবেন, কপি করার পর পেস্ট করবেন। বড় হাতের এবিসিডি, ছোট হাতের এবিসিডি, স্পেস থাকুক, কোনো কিছু আপনি রিমুভ করবেন না। তারপর আপনি দিবেন। এরপর কি আসবে বলেন? এরপর কি আসবে বলেন? কোম্পানির নেম ভাই। জিমেল না, কোম্পানির যে ডোমেন অ্যাড্রেসটা আছে সেটা আসবে। যেহেতু এই কোম্পানির ডোমেনের আন্ডার ইমেল হবে, সেই কোম্পানির ডোমেন অ্যাড্রেসটা আসবে। তবে https www পুরোটা না, ইমেলে কিন্তু https//www থাকে না, থাকে কতটুকু অংশ? এই এতটুকু অংশ থাকে। আমরা তার মেইন ডোমেনের পার্টটুকু কপি করব, তারপর এখানে পেস্ট করে দেব। পেস্ট করার সাথে সাথে দেখেন ম্যাজিক, পেস্ট করার সাথে সাথে এটা লোড নিবে, লোড নিয়ে সে ইমেল নিয়ে আসবে। সে হয়তোবা একটি ইমেল আনতে পারে, সে হয়তোবা দুইটি ইমেল আনতে পারে, সে হয়তোবা তিনটি ইমেল আনতে পারে, সে আবার নাও আনতে পারে। এখানে দেখেন এই একটা ইমেল, এই ইমেলের উপর আমি মাউসের কার্সার রাখতেছি, এখানে ছবি দেখাচ্ছে। আবার দেখেন এই আরেকটা ইমেল, এই ইমেলের উপর আমি মাউসে কার্সার রাখতেছি, এখানেও ছবি দেখাচ্ছে। ঘটনা হচ্ছে এখানে যে ইমেলটার আন্ডারে এই যে ক্লিয়ারবিট, এখানে কিন্তু ডাটা দেখাচ্ছে। ক্লিয়ারবিট কি করতেছে? এটা কিন্তু তার এই ইমেলের এগেইনস্টে যত তথ্য আছে সেগুলো দেখাচ্ছে। লিঙ্কডিন প্রোফাইল দেখাচ্ছে, ব্যক্তির নাম দেখাচ্ছে, তার জব টাইটেল দেখাচ্ছে, কোম্পানি সাইজ দেখাচ্ছে, কোম্পানির এস্টিমেট অ্যানুয়াল রেভিনিউ। একটা বিষয় কি, যে এস্টিমেটেড রেভিনিউটা আমাদের অনেক সময় খুঁজে বের করাটা টাফ হয়ে যায়, বাট ক্লিয়ারবিটি কিন্তু এখানে দেখায়, তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে। সো আপনি এই ইমেলটা এখানে দেখেন, আমাদের ইমেল কিন্তু ছিল। ইমেল যদি এভাবে চলে যায়, যদি আপনি আবার যদি হারিয়ে ফেলেন, এই @এর আগে একটা স্পেস দিবেন, আবার চলে আসবে, অথবা স্পেস কেটে দিলেও চলে আসবে। এখন কথা হচ্ছে এই দুইটা ইমেলের মধ্যে থেকে আমরা কোনটা নিব? আমি যেটা বলি, দুইটা ইমেলের মধ্যে থেকে যে ইমেলটা আপনার কাছে ট্রাস্টেড মনে হয় সেটাই আপনি নেবেন। এখানে দেখেন আমি ইমেলের উপর মাউসটা রাখতেছি, এখানে ছবি দেখাচ্ছে। আমরা কি জানি, যখন একটা ইমেলের ছবি থাকে মোটামুটি 100% ভ্যালিড। এই যে যেমন আমার এই ইমেলের ছবি আছে, তার মানে আমি ইমেলটা রেগুলার ইউজ করি বলে তো ছবিটা আমি ইউজ করেছি। আবার দেখেন এটার মধ্যেও কিন্তু কি ছবি রয়েছে, সো তার দুইটা ইমেলে ভ্যালিড হওয়ার চান্স রয়েছে। আমরা কপি করব, একটি ইমেল পেস্ট করে দিলাম। আপনি যদি তার দুইটাকে চেক করতে চান, ইমেল 1 ইমেল 2 পাশাপাশি রাখতে, এই দুইটার মধ্যে যেটা ভ্যালিড থাকবে সেটা আপনি রাখবেন, আর দুইটাই যদি ভ্যালিড হয় যে কোনো একটা রাখবেন, আরেকটা ডিলিট করে দিবেন। সেম জিনিস, এই ব্যক্তির নামটা কপি করলাম, বসিয়ে দিলাম, @, তারপর হচ্ছে কোম্পানির ডোমেন অ্যাড্রেস, এই যে ডোমেন অ্যাড্রেস, এটাকে এভাবে মার্ক করে কপি করব, তারপর এখানে পেস্ট করে দেব, একা একাই শো করব। এই যে দেখেন চলে আসছে, এখানে কয়টা শো করতেছে দেখেন, এখানে একটি ইমেল শো করছে, সেই ইমেলের এগেইনস্টে অনেকগুলো তথ্য দেখাচ্ছে। এই ইমেলের উপর মাউসের কার্সারটা রাখলে আমি দেখতে পারবো এখানে ব্যক্তির ছবিটা আছে। তাহলে আপনি মোটামুটি এটা 99% কনফার্ম থাকতে পারেন এটা ভ্যালিড। যেটা ছবি আসবে না, ওটা ওটা কিভাবে বুঝবো? ছবি আরেকবার বলেন, কি বললেন? যেটা ছবি আসবে না ইমেলের, ওটা কিভাবে ও, বুঝবো? আমরা ছবি আসুক বা না আসুক, আপনি যে ইমেলটা পাবেন ওটা সুন্দর করে কপি করবেন, বা এখান থেকে মার্ক করে কপি করেন, এখান থেকে করেন, কপি করে পেস্ট করে দিবেন। কারণ আমরা কিন্তু এটা এখনো বলতেছি না যে এটা 100% ভ্যালিড, কারণ এই ইমেলটাকে আমরা ভ্যালিডেশন টুলস ইউজ করে এটাকে ভেরিফাই করব। ওইখান থেকে যখন কনফার্ম হবে তখন আমরা এটা রাখবো, আর তা না হলে এটা ডিলিট করি। বাট এখন আপাতত মোটামুটি ছবি থাকাতে বুঝতে পারি যে এটা 99% এটা ভ্যালিড। আর যেগুলোতে ছবি নাই ওগুলোও কিন্তু ভ্যালিড হয়, কারণ সবাই কিন্তু ইমেলে ছবি দেয় না। ছবি দেয় না। সো আপনার জাস্ট মনের তৃপ্তির জন্য আপনি জাস্ট ওইটা দেখতেছেন ছবি আছে, এতটা।
তো আরেকটা লাস্ট আমরা এখানে দেখি, এটাকে কপি করলাম নাম, তারপর হচ্ছে নামটা পেস্ট করব, তারপর হচ্ছে দিব, আমরা দিব, দেওয়ার পর আমরা এখানে কোম্পানির ডোমেন অ্যাড্রেসটা দিব, কপি করলাম, পেস্ট করে দিলাম, ইমেল শো করবে। যদি না শো করে, এই যে দেখেন সময় নেবে, আই থিঙ্ক এটা ইমেল পাবে না, ইমেল আর নট ফাউন্ড, তার মানে এই ব্যক্তির ইমেল কিন্তু পায় না। ও যে সবসময় ইমেল পাবে তা কিন্তু না। যেটার ইমেল পাবে না, নো প্রবলেম, আমাদের তো আরো এক্সটেনশন রয়েছে, এবার আমরা নতুন আরেকটা এক্সটেনশনে যাব, তবে তার আগে নেম টু ইমেল এবং ক্লিয়ার বিট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলবো, থাকলে বলবো। নেম টু ইমেল দিয়ে কয়টা ইমেল আমরা কালেক্ট করতে পারবো? আমাদের এখানে নোট করা আছে, কোন ইমেলতে আপনি কতগুলো ইমেল বের করতে পারবেন, নোট করা আছে। এই লিঙ্কগুলো দিচ্ছেন তো কই পাবো? সরি, যে লিঙ্কগুলো দিচ্ছেন এটা আপনি কোথা থেকে পাবো? যে লিঙ্ক এই যেগুলো এগুলো ছবি তুলে রাখেন, ছবি তুলে রাখলে হবে ভাই, ছবি তুলে ইম্পর্টেন্ট লিংকে দেওয়া। এটা তো ভাই ইম্পর্টেন্ট লিঙ্ক, আজ থেকে কোর্সের শুরুতে দেয়া, এই লিঙ্ক তো আপনাদের এই ভাই, ক্লাসরুমে দেয়া আছে। ইম্পর্টেন্ট লিংক পুরোটা কপি করে রাখলে কি সমস্যা আছে ভাইয়া? পুরোটা আপনি কপি করে ওয়ার্ডে পেস্ট করে রাখবেন? জি জি। আপনি ওয়ার্ডে কেন পেস্ট করে রাখবেন, কষ্ট করে ডাউনলোড করে রাখেন, এই যে ফাইল থেকে ডাউনলোড থেকে ওয়ার্ডে ডাউনলোড করে রাখেন। এক, আর দ্বিতীয়ত কপি করে পেস্ট করে রাখাটা মানে কোনো কিছু হবে না, বাট বিষয়টা হচ্ছে আমি যে মাঝে মাঝে এখানে আপডেট করি, সো আপডেট করলে তো আপনার ওই পেস্ট করার ওইখানে তো চেঞ্জ হবে না। বাট আপনি যদি এই লিঙ্কটা যদি আপনার কোথাও কপি করে রাখেন, এই লিঙ্কটা যখন আপনি লিঙ্কটা ওপেন করবেন আপনি আপডেটেড পেয়ে যাবেন। আমি আপনাদেরকে কি শিখিয়েছি, বলছি যে বুকমার্ক করে রাখেন আপনার ব্রাউজারে, বুকমার্ক করে রাখলে তার কোনো কষ্টই নেই। ভাই এটা তো ইমেলেই আছে, তো ইমেল থেকে ডাইরেক্ট ঢুকে গেলে তারপরে কি হয়? তাহলে তো এত জি, কিছু দরকার আপনার হয় না। ইমেইলে, হ্যাঁ আপনার ইমেইলে আছে, বা ক্লাসরুম যদি আমরা ডিলিট করে দিই কোর্স শেষ হওয়ার পর, সেখানে নাও থাকতে পারে। বাট আমরা যত ধরনের ডকুমেন্টস দিব, আপনি এগুলো লিঙ্কগুলো কপি করে রাখবেন বা ডাউনলোড করে রাখবেন, যা যা করণীয় আপনার নিজের দায়িত্বে সেগুলো সেভ করে রাখবেন। আরিফ একটা সুবির অনুরোধ, আরিফ একটা শনির মতন অনুরোধ, যদি ইম্পর্টেন্ট লিঙ্কগুলো একবার ইমেলে দিতে খুব ভালো হতো আমাদের। আচ্ছা, প্রথমত আপনি আমাকে বলেন আপনার ক্লাসরুমটা আপনার আছে কিনা, বলেন। আছে, ক্লাসরুম, ওকে ফাইন, আপনি ক্লাসরুমে যাবেন, আপনার যেটা ক্লাসরুম, আপনাদের ব্যাচ নাম্বার কত, 5, চলেন যাই। আপনি আপনার ক্লাসরুমে ঢুকবেন, ঢোকার পর আপনি কোথায় যাবেন, ক্লাস ওয়ার্কে যাবেন, যে ক্লাস ওয়ার্কে গিয়ে আপনি কি করেন, অ্যাসাইনমেন্ট বা ভিডিও ডাউনলোড করেন এখান থেকে যদি আপনি শো মোর, ভিউ মোর দিতে দিতে একদম নিচের দিকে যেতে থাকেন, দ্বিতীয় বারে মেবি দেয়া আছে। এই যে দেখেন ইম্পর্টেন্ট লিঙ্ক, আচ্ছা আচ্ছা, এটাতে ক্লিক করে এই লিঙ্কটা আপনি পেয়ে যাবেন। আপনাদের ভিডিও কি একটাও ডিলিট করা হয়েছে? দেখি তো, না একটাও ডিলিট করা হয়নি। সো আপনারা প্লিজ ডাউনলোড করে রাখবেন। আমি হয়তো বা মিনিমাম আজকে কালকে করে ফেলবো ভাই। না, আজকে কালকে বলতে না, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি 1 নাম্বার ক্লাসটা অ্যাটলিস্ট আপনারা ডাউনলোড করেন, কারণ আমার এটা ড্রাইভটা একদম ফুল হয়েছে। আমি হয়তো বা 1 নাম্বার ক্লাসের ভিডিওটা ডিলিট করে দেখেন 98%, বুঝতেই পারতেছি 98% আমি একটা ভিডিও আপলোড করার জন্য হলো একটা ভিডিও আমি ডিলিট করব। সো আজকের দিনটা দেন, তাহলে আমাকে ভিডিও আপলোড করতে একটু সময় লাগবে কালকে, তাহলে আমি আজকের ক্লাসের ভিডিও আপলোড করব, কারণ এটা ডাউনলোড দিয়েছি কিন্তু হতে লেট হচ্ছে, আর নেটের প্রবলেম ছিল ভাইয়া, কালকের দিনটা দিয়ে। আচ্ছা তাহলে দেখি এটার একটা সমাধান আসলে আমার করা হচ্ছে। আমার তো এই জিমেইলের আন্ডারে ক্লাসরুম গুলো তৈরি করা,
এই জিমেলটা আবার ফ্রি অ্যাকাউন্ট, বাট আমি আপনাদের যে ক্লাস নিয়ে যে জিমেল দিয়ে, এই জিমেলটা আবার আমার পেইড অ্যাকাউন্ট। এই জিমেল আবার আনলিমিটেড স্টোরেজ। ক্লাসরুমটা এই জিমেলে তৈরি করলে আনলিমিটেড ভিডিও আপলোড করতে পারে, এটাই করা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা সমাধান আছে। আপনারা আচ্ছা আপনারা সময় পাবেন, আগামীকালকে সারাদিনই পাবেন, ভিডিও ডাউনলোড করেন, আর আপনাদের ক্লাসরুমে ভিডিও থাকবে আজকের ক্লাসের সমস্যা। আচ্ছা আমি যেটা বলতেছিলাম, জি তাহলে আমরা ক্লাসরুমে গিয়ে ওই ইম্পর্টেন্ট লিংকের ইয়াটা পেয়ে যাব, জি যেটা দেখালেন ওইটাই তো। ওকে ওকে ওকে, ধন্যবাদ ভাই। তো আমরা আরেকটি এক্সটেনশন ইউজ করি, আমরা আরেকটি এক্সটেনশন ব্যবহার করি, যেটা হচ্ছে কিন্ডো লিঙ্কিং ইমেল ফাইন্ডার। সিম্পল, অ্যাড টু ক্রোম অ্যাড এক্সটেনশন। এক্সটেনশনটি অ্যাড করার পর এটা পিন করে রাখতে হবে। সো আপনি এখানে পিন করুন, সো পিন করলাম। দেখেন এক্সটেনশন ব্যবহার করে আপনার ব্যক্তিগত লিঙ্কডিন প্রোফাইল থেকে ইমেল বের করলে কিন্তু আপনার লিঙ্কডিন প্রোফাইল রেস্ট্রিক্টেড হয়ে গেলে, মানে হয়ে যেতেও পারে, আমি বলতেছি যে যাবে যে তা না, যেতেও পারে। এই জন্যই বলি যে আপনার অল্টারনেটিভ কোনো অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্ট থেকে লিড জেনারেশনের কাজ করবেন, যেন এটা রেস্ট্রিক্টেড হলেও আপনার যেন ভয় কোনো ক্ষতি না হয়। কারণটা কি দেখেন, আপনি নেম টু ইমেল এবং ক্লিয়ারবিট ইউজ করে, মানে এক্সটেনশন ব্যবহার করার রাইট লিঙ্কডিন আপনাকে দেয় না। থার্ড পার্টি এক্সটেনশন ব্যবহার করে যে আপনি তাদের ব্যক্তিগত, মানে তাদের ইউজারদের ব্যক্তিগত ডাটা আপনি বের করে নিয়ে আসতেছেন, এইটা আপনাকে কেউ দিবে? কেউ দিবে না, পারমিশন কেউ দিবে না। এই জন্য লিঙ্কডিন অথরিটি এই সকল বেশি ইউজ করলে নতুন প্রোফাইল গুলো রেস্ট্রিক্টেড করে দেয়। বাট আমাদের প্রোফাইল গুলো অনেক পুরাতন হয়ে গেছে, যেমন আমার এই প্রোফাইল 4-5 বছর উপর হয়ে গেছে। তো এই প্রোফাইল গুলো থেকে এখন আনলিমিটেড কাজ করলেও অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে না। সো আপনাদের একটা বিষয়ে খেয়াল রাখবেন, সো আপনারা যখন এক্সটেনশন গুলো ব্যবহার করবেন তখন রেগুলার না করে, মানে সারাদিন ধরে ওই এক্সটেনশন ব্যবহার করে ইমেল বের করবেন না, তাহলে কিন্তু অ্যাকাউন্টের সমস্যা হতে পারে। আচ্ছা, আমি যে বিষয়টা এখানে আলোচনা করতে চাচ্ছিলাম, এই দুইটা ইমেল আমাকে ডিলিট হয়ে গেছে তো আমার ইম্পর্টেন্ট লিঙ্কটা, জি এই যে আমি এই যে ক্লাসরুমের চ্যাট, সরি গুগল মিটের চ্যাট বক্সে এইমাত্র আমি দিয়েছি। ওকে ওকে, থ্যাংক ইউ। এই দুইটা এক্সটেনশন ব্যবহার করে ইমেল যখন আমরা বের করছি, আমরা কিন্তু টার্গেটেড ব্যক্তির লিঙ্কডিন প্রোফাইলে থাকিনি, আমরা কম্পোজ থেকে ইমেল ক্রিয়েট করছি। বাট কিন্ডো ইউজ করে ইমেল বের করতে হলে, লিড আইকিউ ইউজ করে ইমেল বের করতে হলে, snop.io ইউজ করে, না snop. না, টোম্বা ইউজ করে, বা আর কোনটা, অ্যাপোলো ইউজ করে ইমেল বের করতে হলে, অ্যাপোলো, হ্যাঁ এই কিন্ডো, লিড আইকিউ, অ্যাপোলো, এই তিনটে এক্সটেনশন ইউজ করে ইমেল বের করতে হলে টার্গেটেড ব্যক্তির লিঙ্কডিন প্রোফাইলে থাকতে হবে। যার ইমেল বের করবেন তার লিঙ্কডিন প্রোফাইলে আপনাকে থাকতে হবে। যেমন আমরা এখন এই ব্যক্তির ইমেল বের করব, সো এই ব্যক্তির লিঙ্কডিন প্রোফাইলটা আমাদের ওপেন করতে হবে, তারপর যে কিন্ডো এটার ইমেল বের করতে পারে। কিন্ডোটা এই যে দেখেন, এই যে আসতেছে, এখানে কি বলতেছে, প্লিজ লগ ইন টু ইউর অ্যাকাউন্ট ইন অর্ডার টু ইউজ দিস এক্সটেনশন। একটু বুঝাই দেন, সরি এটা বুঝতে পারলাম না, একটু বুঝাই দেন। আচ্ছা, আমি যেটা বললাম, এই নেম টু ইমেল এবং ক্লিয়ারবিট এই দুইটা এক্সটেনশন ইউজ করে যখন ইমেল বের করছে, তখন কি ব্যক্তির লিঙ্কডিন প্রোফাইল আমাকে ওপেন রাখতে হয়েছে? ওপেন রাখতে হয়েছে কিনা? না, সরাসরি কম্পোজ থেকে আমি কাজ করছি। কিন্তু আপনি কিন্ডো ইউজ করে ইমেল বের করতে হলে লিঙ্কডিন প্রোফাইল ওপেন রেখে তারপর আপনি ইমেল পাবেন, তাছাড়া পাবেন। আর যখন আপনি এই ব্যক্তির লিঙ্কডিন প্রোফাইল রেখে কিন্ডো ব্যবহার করবেন, লিঙ্কডিন অথরিটি আপনাকে ওই পারমিশনটা তারা দিতেছে, অফিসিয়ালি দেয় না। এই জন্য আমাদের অ্যাকাউন্ট গুলো রেস্ট্রিক্টেড হয়ে যায়। সো আমি এবার লগ ইন টু সাইন আপে ক্লিক করলাম, বা লগ ইন বা সাইন আপে ক্লিক করবো। আমি অ্যাকাউন্টটা লগ ইন করবো, ইমেল দিয়ে কন্টিনিউ করবো, ব্যক্তিগত ইমেল দিয়ে আমাদেরকে লগ ইন করতে। লগ ইন করার পর এটা আমাদের 50টা ক্রেডিট দেয়। এবার হচ্ছে আমরা ওই লিঙ্কডিন প্রোফাইল ওপেন করি। এবার দেখেন আমাদের ওই লিঙ্কডিন প্রোফাইল থেকে ইমেল দিবে। আগে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে হতো, ফার্স্ট টাইম আপনাদের সবারই লগ ইন করতে হবে। আমি এখন এক্সটেনশন অ্যাড করে লগ ইন করলাম, আমাকেও লগ ইন করতে হয়েছে, দেখাইছে। এবার দেখেন ও ইমেল বের করতেছে,
দেখি ও ডাটাবেস ইমেল পাই কি। এই যে দেখেন ইমেল বের করছে 50 ক্রেডিট, প্রতি মাসে 50টা করে ক্রেডিট দেয়। আমার কিন্তু এখন ক্রেডিট নষ্ট হয়নি, ইমেলও কিন্তু আমি প্রপারলি দেখতে পাচ্ছি না। যখন আমি গেট ইনফোতে ক্লিক করব তখন এই ডাটাটা দেখাবে এবং আমার একটা ক্রেডিট চলে যাবে, দেখবেন। এই যে আমার 49 হয়ে গেছে এবং আমার ডাটাটা দেখাচ্ছে। কিন্ডোর আবার একটি বড় গুণ কি, যে উনার ও কিন্ডো আবার ব্যক্তিদের @gmail.com গুলো নিয়ে আসে, সবার না, মাঝে মাঝে নিয়ে আসে, মানে ফ্রি যে ইমেল। আমরা বিজনেস ইমেল ক্লায়েন্টকে দিতে হবে। এই যে ইমেলটা, এটা আমরা কপি করব, এই যে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি করার পর আমরা এখানে পেস্ট করে দেব। ক্লায়েন্টকে দিতে হবে বিজনেস ইমেল। এই সকল ফ্রি ইমেল দিলে বাইরে অ্যাকসেপ্ট করবে না, কারণ ফ্রি ইমেল বাইরে অ্যাকসেপ্ট করে না, বিজনেস ইমেল গুলো বাইরে অ্যাকসেপ্ট করে। চলেন আরেকটা ইমেল বের করে, আরেকটা লিঙ্কডইন প্রোফাইল ওপেন করে, এটা আমরা লিঙ্কডইন প্রোফাইল ওপেন করলাম। জাস্ট সিম্পল লিঙ্কডইন ওপেন করবেন, ইমেল নিয়ে। ওকে বলতে সরি উই কুড নট ফাইন্ড ড্যানি শেপার্ড কন্টাক্ট ডিটেইলস, তার মানে কিন্ডো এখানে ফেল করছে, এর ইমেল পাইনি। চলেন তো দেখি কম্পোজে পাই কিনা, যেটা নেম টেবিল এবং ক্লিয়ার বিট। হ্যাঁ, এটা পাইছি। কিন্ডো ফেল করছে, তাতে কি আমাদের এটা পেয়েছে, সো কপি করলাম, কপি করার পর পেস্ট করলাম। প্রতিটা সবগুলো এক্সটেনশন মিলে মিশেই আমাদের কাজ করতে হবে। দেখি এটা কিন্ডো পাই কি, মেবি পাবে, যেহেতু সময় নিচ্ছে। হ্যাঁ, পেয়েছে। এবার গেট ইনফোতে ক্লিক করলে 49 থেকে হয়ে যাবে 48। এবার আপনি ইমেলটা কপি করে আপনি এখানে পেস্ট করে দেবেন। ফোন নাম্বার কপি হয়েছে, ইমেলটা আমাদের কি বের হয়ে। সো ইমেল বের করার আমাদের নেম টু ইমেল, ক্লিয়ার বিট এবং কিন্ডো, এই তিনটে এক্সটেনশন আমরা বুঝতে পারলাম কিনা আমাকে একটু জানবেন। হ্যাঁ ভাইয়া, বুঝছি। আচ্ছা, বুঝতে পেরেছি। বোঝা গেছে, একটু ভিডিও দেখতে হবে আর কি। হ্যাঁ, এখন শুধু প্র্যাকটিস করতে হবে, তাছাড়া আর কিছু। সো আপনাদেরকে আমি অ্যাসাইনমেন্ট দিব, সেটার মধ্যে এই লিড জেনারেশনের রিয়েল ক্লায়েন্টের কাজের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা করবেন। জি বলেন, আরেকটা কি বললেন? কোশ্চেন সিলেকশন। জি জি প্লিজ। আমাদের পরের 15 মার্কের পরীক্ষা কবে হতে পারে? লিড জেনারেশনের পরবর্তী ক্লাসের পর, ও আচ্ছা, ঠিক আছে। মানে নেক্সট ক্লাসের পরে আমাদের দ্বিতীয় মিড টার্ম থাকবে। আচ্ছা, সো আমাদের আজকের ক্লাসে আমরা দেখলাম এই তিনটি এক্সটেনশন। পরবর্তী ক্লাসে আমরা দেখব এখান থেকে বাদবাকি এক্সটেনশন গুলো। চেষ্টা করব, যদি আমাদের আরো একটি ক্লাস বেশি লাগে আমরা করব, কোনো প্রবলেম নেই। তবে আজকে ক্লাস পর্যন্ত আমরা দেখলাম এই কিন্ডো এক্সটেনশন। লিড আইকিউটা একটু সময় লাগবে, অ্যাপোলোটা একটু সময় লাগবে, মানে একটু লেন্দি প্রসেস, দুইটা লগ ইন করার প্রসেস। আর snop.io এবং টোম্পা এই দুইটা ইজি আছে, সমস্যা নেই, হয়ে যাবে। তো আপনাদের আমি আরেকবার একটু রিভিউ করতেছি, প্রথম থেকে আসি। প্রথমত আমাদের টার্গেটেড ব্যক্তির যেহেতু ইমেল বের করতে হয়, তো এখানে আমাদের হচ্ছে ক্লায়েন্ট যে কোনো একটা ইনফরমেশন বায়ার আমাকে প্রোভাইড করে, এর মধ্যে তারপর আমাদেরকে এই সকল এক্সটেনশন ইউজ করে টার্গেটেড ব্যক্তির ইমেল বের করতে হবে। তো নেম টু ইমেল এবং ক্লিয়ার বিট এটা অ্যাড করেছি ব্রাউজারে। ক্লিয়ার বিটটা আমাদেরকে লগ ইন করতে হয়েছিল। ক্লিয়ার বিটটা কোথায় থাকে?
এই যে আপনার কিন্তু এখানে থাকবে, এই যে এখানে ক্লিক করে আপনি এটা লগ ইন করে নেবেন। এখানে কিন্তু ক্লিক করার কোনো কাজ নেই, এক্সটেনশন বারে কিন্তু ক্লিক করার কোনো কাজ নেই, মনে রাখবেন। এই তিনটা যেগুলো দেখবেন এখানে ক্লিক করুন। তারপর আপনি যখন নেম টু ইমেল ক্লিয়ারবিট অ্যাড হয়ে যাবে, আপনি ব্যক্তির নাম দিবেন, বড় হাতের এবিসিডি ছোট হাতের করতে হবে এরকম কিছু না, স্পেসও কাটতে হবে না, @ দিবেন, ওয়েবসাইটের ইউআরএল মেইন ডোমেনের পার্ট www.com বা / এগুলো কিন্তু আসবে না, বা লাস্টে কমের পরে স্ল্যাশ কিন্তু আসবে না। এভাবে দিবেন, ইমেল শো করবে, দেন কপি করে পেস্ট করে দিবেন। কিন্ডোটা এক্সটেনশন অ্যাড করবেন, পার্সোনাল জিমেল দিয়ে কন্টিনিউ করে লগ ইন করবেন, লিঙ্কডইন প্রোফাইল ওপেন করবেন, গেট ইনফোতে ক্লিক করবেন, ইমেল দিয়ে দিবেন, দ্যাটস ইট। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। এখানে কিন্তু আপনার স্টুডেন্ট কিভাবে ইয়া করবেন? সাইদ ভাই শুনতে পাইনি, আরেকবার একটু জোরে বলবেন। আপনার কিন্ডের স্টুডেন্ট এটা মানে লিঙ্কডিন এ কিভাবে অ্যাড করব? কিন্ডো লিঙ্কডিন এ কিভাবে অ্যাড করবেন? ওটা কি আপনি ক্লিক করতে হবে লিঙ্কডিন প্রোফাইলে যাই? এক্সটেনশন অ্যাড করবেন, তারপর এখান থেকে পিন করে দিবেন। এখানে পিন করে দিলাম, কিন্তু আপনার যখন প্রোফাইলে যাব তখন কি এটা আপনার ওখানে ক্লিক করতে হবে? না, একা একাই চলে আসবে, এই যে এটা চলে আসবে, যে এটা, এই যে এটা একা একাই চলে আসবে। ওকে। জি, আর কারো কোনো প্রশ্ন? আর ভাই ক্লিয়ার বিটেরটা, আরেকবার বলেন ভাই। ক্লিয়ার বিটেরটা, ক্লিয়ার বিট। ক্লিয়ারবিট, এই যে আপনি এক্সটেনশনটা ক্লিক করে অ্যাড করবেন ব্রাউজারে, অ্যাড টু ক্রোম করবেন, অ্যাড করার পর আপনি জিমেল থেকে এটাতে ক্লিক করে আপনাকে সাইন ইন করতে দেখাবে, সাইন ইনে ক্লিক করে আপনার পার্সোনাল জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে, যেটা আমরা শুরুতে করেছিলাম। ভিডিওর এই অংশটুকু যেটা যখন করেছিলাম অতটুকু অংশ দেখলে দেখবেন ক্লিয়ার। ঠিক আছে, বুঝছি। আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমি আপনাদের রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি এবং অ্যাসাইনমেন্ট আমি মেইল করে দিচ্ছি, আপনাদের মেইলে চলে যাবে এবং রেকর্ডেড ভিডিওটা আমি আপলোড করে দেব। অ্যাটেন্ডেন্সটা নেবেন কি আজকে? অ্যাটেন্ডেন্সটা, জি জি বলেন। আরে ভাই, আমি মোবাইলে আমার ওই যে ফাইবার অ্যাকাউন্টটা এবং লিঙ্কডিনটার অ্যাপস গুলো ডাউনলোড করে রাখছি আর কি, এবং এগুলোতে মোটামুটি ঢুকি। এখন আপনি নোটিফিকেশন পাওয়ার জন্য আপনি একটা সিস্টেম বলছিলেন, এটা একটু আবার যদি একটু রিপিট করতেন। নোটিফিকেশন পাওয়ার সিস্টেম বলতে মোবারক ভাই বুঝিনি। আপনি একবার বলছিলেন, কেউ লিভ নেবেন না। হ্যাঁ বলেন। মানে আপনি একবার বলছিলেন যে আপনি ফাইবারে এই যদি নোটিফিকেশন পেতে চান একটা সিস্টেম বলে দিলেন আর কি, যে আপনি এভাবে ও আচ্ছা আচ্ছা, মোবাইলে হ্যাঁ, ফাইবারের নোটিফিকেশন বলতে হচ্ছে যে আপনার ফাইবার যে অ্যাপটা আছে না, এটা লগ ইন জি। করলে আপনার মূলত হচ্ছে মেসেজ বা কোনো কিছু আসলে অটোমেটিকলি আপনার মূলত হচ্ছে নোটিফিকেশন তো চলে আসবে। আপনি কি সেলার মোড অন করার কথা বলছেন নাকি সাউন্ডের কথা বলছেন? সাউন্ড সেলার মোড অন আছে, তো আপনার মেইলেই চলে আসবে নোটিফিকেশন। এটা তো অটোমেটিকলি চলে আসবে নোটিফিকেশন। এটা মেইলেই চলে আসবে আচ্ছা অটোমেটিক। আচ্ছা আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা একটু নিতে যাচ্ছি। আজকে আমাদের 16 নাম্বার ক্লাস, এটাই নেব। সো প্রথমে হচ্ছে ভাই কে আছেন? নেই, সরি, না থাকলে তো যাব। আফরোজ, আপনাদের 5 নাম্বার ব্যাচ না? হ্যাঁ, আফরোজ আপু আছেন? এর আগের অ্যাটেন্ডেন্স গুলো কি দেওয়া এর হয়েছে? আগেরটা নেই, এখন তো নেই, সমস্যা নেই। আচ্ছা, সাইবা আফরোজ আপু আছেন? কেউ যদি চ্যাট বক্সে লিখে দেয় কাইন্ডলি বলবেন, হ্যাঁ আমি খেয়াল করছি। জি, প্রসাদ সরকার ভাই আছেন? জিল্লুর রহমান ভাই আছেন? খায়রুল বাশার ভাই আছেন? উর্মিলা ইয়াসমিন অর্থী আপু আছেন? নেই, প্রথম থেকে জিরো। রিফাত হোসেন রাফি ভাই মনে হয় নেই, জিরো। তারপর শারজিল ভাই আছেন? আচ্ছা, মঞ্জু ইসলাম ভাই আছেন? মঞ্জু ইসলাম ভাই নেই।
শামসুর রশিদ ভাই আছেন? আছি ভাই। আমি আছি। আরিফিন সবুজ ভাই আছেন? জাকারিয়া মামুন ভাই আছেন? সাহারা শারমিন আপু আছেন? মেহেদি হাসান অভি ভাই আছেন? মোবারক হোসেন ভাই, মোবারক জি। শারিয়ার@gmail.com। জি 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 আছে নাইমুল মুস্তফা। ভাই আমি আছি আর কি। নাইমুল মুস্তফা। শাকিল আহমেদ ভাই, জি ভাই আছি ভাই। মুস্তাফিজুর রহমান ভাই, সাইদুল ইসলাম ভাই, মাহবুব দিনার খান নেই, জাহিদুল ইসলাম ভাই, সাইদুল ইসলাম। গোস্বামী ভাই আছেন? গোস্বামী ভাই, শাহাদাত কবির ভাই, আসাদুর রহমান ভাই, মলিনা রয়, মোবারক হোসেন ভাই, জি আছে। মিম খাতুন আপু আছেন? ভাই সাইদুল ইসলাম আছি। ইয়ে খাও লেবু লবণ খাও। সাইদুল ইসলাম, জাহিদুল ইসলাম, সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম এটা। জি। নাম্বার বললেই তো হয়। বদরুজ্জামান ভাই আছেন? জাকির হোসেন ভাই আছেন? জি ভাই আছি। জি ভাই আছি। মাহমুদুল হাসান নয়ন ভাই, আব্দুর রফি ভাই, শহীদুল ইসলাম ভাই, মাহমুদা আক্তার মিতু আপু, মৃত্যু আপু ছিল ভাইয়া। লামিয়া রহমান আপু, শহীদুল ইসলাম শহীদ ভাই, এমডি শহীদ, জি ভাই আছি। হাসিবুর রহমান হৃদয়, ভাই আছি। জুমাইরা অথই, লিভ নিয়ে নিতে পারেন যাদের অ্যাটেন্ডেন্স হয়েছে। সঞ্জিত কুমার রয়, আসসালামু আলাইকুম। জি সঞ্জিত কুমার রয় ভাই আছে। মামুন খান, এটাও মামুন খান। শারমিন আক্তার আপু আছেন? জি ভাইয়া। আছে ভাইয়া আপু অনুপ কুমার দত্ত, ভাইয়া শারমিন আক্তার আছে। ফারুক আহমেদ রিজভী, উনি আছে ভাইয়া, উনি অ্যাটেন্ডেন্স দিছে চ্যাট বক্স। শারমিন আক্তার আপু দিয়েছেন। আমারটা দিছেন না ভাই? রিজভী ভাই আছেন? উনি মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে, উনি অ্যাটেন্ডেন্স দিছে। আচ্ছা, অসিত বিশ্বাস ভাই, মিউট করে দেন। আছি। আছি ভাই। মোহাম্মদ আলী, ভাইয়া লিভ নিলাম। জি রাজীব চক্রবর্তী, রাজীব চক্রবর্তী, আরিফ ভাই, জি আরিফ ভাই জাকারিয়া বলছিলাম, প্রেজেন্ট হয়ে গিয়ে দিয়েছেন। আমি তো ওই চ্যাট বক্সে দিয়ে দিছিলাম, পরে নেটের সমস্যা তো তাই এবার মোবাইলে এবার বলতেছি। জাকারিয়া আমি আছি। জি দেয়া হয়েছে। রাজীব চক্রবর্তী, জি রিয়াজউদ্দিন ছিলেন, আমি দেখেছি। তহিদুল ইসলাম ভাই, মাজেদুল হক, পালেন ভাই তো নেই। রাইমা হারুন আপু আছেন? রাইমা আপু আছেন? স্কলারশিপ, রাসেল রানা ভাই, নাজরাফি হিমেল, ফখরুল ইসলাম আছেন? পরিমল মন্ডল ভাই, হ্যাঁ আছি ভাইয়া। শাকিরুর রহমান, শওকত ইমরান,
তাপস কুমার সরকার। জি ভাই আছি। আচ্ছা। আয়শা আফরোজ। মোহাম্মদ শাহাদাত হোসেন। সাজেমুল ইসলাম। সৌরভ মিয়া। কে যেন অ্যাটেন্ডেন্স দিলেন মনে হয় চ্যাট বক্সে লিখছে। জি ভাই আছে। ফারুক আহমেদ রিজভী, আর কে আছে? রাসেল রানা ভাই আছে। রাসেল রানা এখানে কি আছেন? রাসেল রানা ভাই আছে। রুম্পা পারবেন। মেহেদী হাসান সৌরভ। মারুফা মালিক। পাঁচটি দিকে মনে হয় শালসাবিল জান্নাত নেই। জাহিদ হাসান ভাই আছেন। জাকারিয়া রিজভী ভাইটা দিছি। আর জাকারিয়া ভাই আমি তো মনে হয় দিয়েছি। জাকির হোসেন ভাই দিয়েছে। জাকির ভাই জাকারিয়া মামুন, তাই না? এটা হ্যাঁ দেয়া হয়েছে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তো আমাদের হচ্ছে আমি অ্যাসাইনমেন্ট মেল করে দিচ্ছি, একটা এক্সেল ফাইল থাকবে আমি সম্ভবত। ছিলাম তো। জি আরিফুল ভাই আমার ছিলেন কোথায়? দিয়েছি তো। খেয়াল করিনি, আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না, চলে যাওয়ার জন্য বোঝা যায় না। না দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। ভাই আমি আমি একটু আমার স্ক্রিনটা দেখাবো জি আপনাকে। শিওর। আসতেছি। হ্যাঁ। লিভ নিতে পারেন, হ্যাঁ যে কেউ। ভাই দেখা যাচ্ছে? জি। আমি জানতে চাচ্ছি ভাইয়া যে আমি এই প্রোফাইলটা মানে ইমেজটা ক্রিয়েট করছি, এটা একটু দেখাবো আপনাকে। আর হচ্ছে যে এখানে 7 এর জায়গায় 6 আছে, এটা কি আছে আসলে? আর আরেকটা হচ্ছে জবে গেছিলাম তো ভাইয়া, ওইখানে 4 এর মধ্যে 1 দেখাচ্ছে। আচ্ছা, উপরের দিকে যান, 7 6, এই যে এটা আসে। হ্যাঁ। এটা আপনাকে কমপ্লিট করতে হবে। হ্যাঁ, ওই যে নিচের দিকে আসেন, ওই যে অ্যাড এর সামারিতে কিছু লিখলে, আপনার ব্যাপারে ডিটেলস লিখলে ওটা কমপ্লিট হয়ে যায়। এক। হ্যাঁ, আরেকটা কি বললেন? 4 বা কি? আর একটা হচ্ছে আমি ওই জবে গেছিলাম আর কি, জব সার্চ, হ্যাঁ, ওইখানে দেখাচ্ছে আমার ওই 4 এর মধ্যে 1 আছে। 4 এর মধ্যে 1। জি যান জব সার্চে যান, দেখেন। ভাই লক্ষ্য দেবো ভাইয়া, এটা দাও। ওটা আমার প্রোফাইলে তো দেখায় মনে হয়। পাচ্ছি না ভাই। আচ্ছা, আপনার এখানে তো আমি ওইটা দেখতেছি না। জি এটা পাচ্ছি না, কিন্তু ওটা আমি 4 এর মধ্যে আরেকটা কি বললেন?
আরেকটা আমি আপনাকে যে প্রোফাইল পিকচারটা একটু দেখাবো। পিকচারটা দেখাবো ভাইয়া। আরেকটা কি বললেন বুঝতে পারেন, আরেকবার একটু এই বলেন। প্রোফাইল পিকচারটা, প্রোফাইল ইমেজটা জি জি। হচ্ছে কভার ইমেজ আর কি। হ্যাঁ আপাতত দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ। স্ক্রিন শেয়ার অফ করে দিন। ঠিক আছে, আমি আপনাদের অ্যাসাইনমেন্ট মেইল করে দিচ্ছি, ক্লাসরুমে দিয়ে দিয়েছি। তো সবাই এটা চেক করে সাবমিট করে দিবেন, আর ভিডিওটা আমি আপলোড করে দেব। ঠিক আছে, আমার লিঙ্কডিনটা প্রোফাইল ইয়ে করে আমাকে ওই যে ভেরিফাইয়ের জন্য